আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আর তাহলে। একটা প্রশ্ন ছিল আচ্ছা, রহিম ভাই, প্লিজ। জি সেটা হলো আমাদের যে একটা টুলস দিয়েছেন একুয়েন্টিক্স, আর হলো যে আমাদের যে পরে যে ফায়ারফক্সের হ্যাকবার, জি। এই দুইটা মূলত দুইটার কাজের আসলে ডিফারেন্সটা কি আসলে এক কথায়? দুইটা হ্যাকবার আমি তার আগের ক্লাসে ছিল আমাদের বেসিক্যালি অ্যাকুয়েন্টিক্স। এটা বেসিক্যালি আমরা এই যে অ্যাকুয়েন্টিক্সটা হচ্ছে একটা vulnerability স্ক্যানার, বা vulnerability স্ক্যানার বলতে কি মানে পুরো একটা সাইটকে স্ক্যান করবে, তার কতগুলো ইউআরএল আছে, কোন কোন ইউআরএল এ কোন কোন দুর্বলতা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটা কোয়েশ্চেন একজন ইনপুট দিছে, হ্যাঁ ফাইন। কোন 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 ইউআরএল এ কোন কোন দুর্বলতা আছে, লাইক আমাদের তো অনেক দুর্বলতা আছে, যেমন এটা হতে পারে ক্রস সাইট স্ক্রিপ্টিং, সিএসআরএফ, তারপরে হতে পারে এসকিউএল ইনজেকশন, উইক পাসওয়ার্ড, গ্যাস পাসওয়ার্ড, ভ্যারাইটি, এটা মানে থাকতে পারে, ভালনারেবিলিটি থাকতে পারে, মানে বাগ গুলো থাকতে পারে। আমরা কোন মেথডে কাজ করলে সাকসেস হবো, বা ওইখানে আসলে আলটিমেট অনেক সময় দেখা যায় কি সাইট গুলো শেষে অ্যাডমিন থাকে না, অ্যাডমিন প্যানেল পাওয়া যায় না। আমরা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু অ্যাডমিন প্যানেল পাই না। তো আমাদের তো অ্যাডমিন প্যানেল খুঁজতে হবে, কিন্তু আমরা তো জানি না ওই সাইটে কতটা ইউআরএল থাকতে পারে। তো এইটা বেসিক্যালি আমাদের এই টুলসটা আমাদেরকে সবগুলো ইউআরএল স্ক্যান করবে, দ্যাটস আমরা সবগুলো ইউআরএল একটু যাব, দেন করব বেসিক্যালি ইউআরএল এ সবগুলো ইউআরএল এ যাব, দেন গিয়ে মানে ইউআরএল করব, মানে দেখবো কোন ইউআরএল আসলে অ্যাডমিনটা সেট করা আছে, কারণ আমরা তো অনেক সময় অ্যাডমিন লিখে দিলে অ্যাডমিন পাই না। ওকে। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা আরেকটা সেকেন্ড, আমি আমি বলছি। আরেকজন একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভাই অ্যাকুয়েন্টিক্স এর মানে অ্যাকুয়েন্টিক্স স্ক্যান করে আমাদের লাভটা কি আসলে। ভাই আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। কেউ একজন মনে ইনবক্স করেছিলেন, তো আমি তখন রিপ্লাই দিই নাই, কারণ আপনারা অনেক সময় ইনবক্স করেন ভাই, আমি একটু একটু সবার উদ্দেশ্যে বলছি, সবাই একটু মনোযোগ দেই, হ্যাঁ। ইনবক্স করবেন না, কারণ আপনার যে প্রবলেমটা, সাপোজ আমি কিন্তু এই কোয়েশ্চেনটা আজকে দুইবার ফেস করলাম যে অ্যাকুয়েন্টিক্স দিয়ে স্ক্যান করলে লাভ কি, বা অ্যাকুয়েন্টিক্স এর বেসিক্যালি কাজটা কি। আমি সেদিন বলছি, আজকে বলতেছি, আজকেও বলছি আবার। তো ইনবক্স করবেন না, আপনারা পোস্ট করবেন, আমি পোস্টে দিয়ে দিলে সবাই দেখবে, আপনাদের জন্য বেস্ট হবে। সাপোজ শফিক সাহেবের যে প্রবলেমটা হচ্ছে, রফিক সাহেবের সেম প্রবলেমটা হতেই পারে। এখন যদি দেখা গেল শফিক সাহেব আমাকে এই সেম প্রবলেমটা মেসেজ করলেন, আমি ওনাকে রিপ্লাই দিলাম। এখন মনে করেন যে রফিক সাহেব কিন্তু দেখলেন না, কারণ কারণ উনি তো আমাদের মেসেঞ্জার কানেক্টেড না, চ্যাটে কানেক্টেড না, দ্যাটস ওয়াই মনে করেন যে আপনারা পোস্ট করবেন, আমি পোস্টে যদি কমেন্ট করে দিই বা করে দিই, তাহলে হবে কি একজনের প্রবলেমটা, যার প্রবলেমটা আছে সেটা সবাই দেখতে পারতেছে, সবারই বেসিক্যালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। বা এমনিতে কিন্তু আমাকে 80 জনের মতো আপনার স্টুডেন্ট আছে, 80 বা 90 জনের মতো স্টুডেন্ট আছে, সবাইকে আসলে ওইভাবে ধরে ধরে ইনবক্স করা পসিবল না। অনেকে চ্যাট মানে মেসেজ আমি সিনও করি না, এমনিতে ফেলে রেখে দিই, আমারও তো ভাই একটা পার্সোনাল লাইফ আছে, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই আমি অনেকের মেসেজ সিনও করতে পারি না, বা ব্যস্ততার কারণে সিন করা হয় না, বা ইচ্ছা করে সিন করে বলি যে ক্লাসে বললেন, হ্যাঁ, কারণ এই প্রবলেমটা আমি মনে করি যে এটা সবারই থাকতে পারে। লাইক আজকেও কিন্তু অনেকে, আজকের ক্লাসটা আমি জানি, গত দিনের ক্লাসটা অনেকের মাথার উপরে দিয়ে গেছে, বা অনেকে টোটালি ফিক্স করতে পারে নাই। তো আচ্ছা যাই হোক, আজকে আমরা ক্লাসটা মানে বেসিক্যালি, আচ্ছা যাই হোক, আচ্ছা ওইটা বাদ দিই। আচ্ছা ভাই ভাই কি আমার একটা একটা কোয়েশ্চেন। আমার একটা কোয়েশ্চেন ছিল, সাইফুল বলছি। জি জি, সাইফুল ভাই বলুন। হ্যাঁ, বলছি যে আপনি বলছিলেন যে কলামে 1 2 3 এভাবে 50 100 পর্যন্ত না আসলে কি করতে হবে, ওটা একটু দেখাই দিবেন আরেকবার প্লিজ। আচ্ছা আমি আজকে এই ক্লাসটা আবার আরেকবার রিপিট করবো, ডোন্ট ওয়ারি। আর অন্য কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাই, হ্যালো। জি ভাই, কোশ্চেন ছিল একটা। জি জি ভাই বলুন, হ্যালো বলুন 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 বলুন। ভাই, বলতেছিলাম কি, মানে যখন আমি অ্যাকাউন্টিক্সে একটা স্ক্যান করি, দেখা যায় অনেক সময় স্ক্যানের রেজাল্টটা আসে না। কেন রেজাল্ট আসে সেই না? ক্ষেত্রে কি করব? জি ভাই কিছু সাইট থাকবে অ্যাকুয়েন্টিক দিয়ে স্ক্যান করলে হবে না, হ্যাঁ। মনে করেন যে আমরা অন্যান্য জি। যে টুলস গুলো আছে সেইগুলো টুলস দিয়ে ট্রাই করব। আমরা শুধুমাত্র যে আপনার অ্যাকুয়েন্টিক স্ক্যানার তা কিন্তু না, আরো অনেক স্ক্যানার রয়েছে। আমরা পাশেরটা আর দু একটা স্ক্যানার দিয়ে ট্রাই করব। আমি আপাতত এটাই রাখতেছি, আপনারা ট্রাই করবেন, হ্যাঁ। আপনারা যেমন ধরেন আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটু কোশ্চেন। ওকে ফাইন। আমি ওপেন করে রাখছি, সবার হ্যালো শেষে একটা দিয়ে। জি I জি হ্যালো have a ভাই। question. হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ হ্যালো ভাই আমার একটা কন্টিনিউ, কোশ্চেন সাজ্জাদ। ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কোশ্চেনটা শেষ করি। জি জি জি, কোয়েশ্চেনটা শেষ করুন ভাই। মানে আবার যখন, আচ্ছা ওইখান থেকে যে এসকিউএল ইনজেকশন যে ইয়াটা থাকে, অপশনটা থাকে, সেখান থেকে আমরা কিভাবে মানে এসকিউএল ইনজেকশনটা ব্যবহার করব? না, ওইখান থেকে আপনি কোনোভাবে এসকিউএল ইনজেকশন ব্যবহার করতে পারবেন না। ওইখান থেকে সিএসআরএফ থাকবে, এক্সএসএস থাকবে, উইক পাসওয়ার্ড থাকবে, গ্যাস পাসওয়ার্ড থাকবে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক রকম ভালনারেবিলিটি থাকতে পারে। ওইখান থেকে আমরা হ্যাঁ, ইউজ করব ওইখানে তো না। লেখা থাকে যে আপনার যে এসকিউএল ইনজেকশন, এরকম একটা কিছু লেখা থাকে। হ্যাঁ, লেখা থাকে, মানে বইলা দিতেছে যে ওই ইউআরএল এ আপনি এসকিউএল ইনজেক্ট করতে পারবেন, মানে ওই হ্যাঁ ইউআরএলটা এসকিউএল ইনজেকশনের জন্য মানে পারফেক্ট জায়গা। কিন্তু হ্যাঁ ঠিক আছে এটা। ওই হ্যাঁ টুলস থেকে আপনি করতে পারবেন না, আপনি ম্যানুয়ালি করতে হবে, বা আমরা যে মেথড গুলো শিখবো মেথড গুলোতে ট্রাই করব। কিন্তু ওই ইউআরএলটা জাস্ট ভাই, আপনাকে ওইখানে তো আমি কোনো লিংক দেখতে পাচ্ছি না। আপনি আচ্ছা ওইখানে আমি ক্লিক কি দিবেন। একটু কথা বলবো? একটা সেকেন্ড সাজ্জাদ ভাই, একটা সেকেন্ড। হ্যাঁ, আপনি লিঙ্ক ভাইয়া, দেখবেন।
একটা সেকেন্ড সবাই একটু চুপ। আপনি লিংক দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনি করবেন জি। ওইখানে মনে করেন যে এসকিউএল ইনজেকশনে ক্লিক করবেন। এসকিউএল ইনজেকশন ক্লিক করলে পরে দেখতে পারবেন ভাই লিংক গুলো আছে। এসকিউএল ইনজেকশন একটা প্লাস আইকন থাকবে বা এরকম কিছু একটা থাকবে, ওইখানে ক্লিক দিলে দেখবেন 2-3টা ইউআরএল শো করবে। ভাই ওইখানে লিংক থাকে না, ওইখানে দেখা যায় বিভিন্ন ধরনের আইডি বা এরকম সামথিং কিছু লেখা থাকে। আপনি একটা স্ক্রিনশট জুমের চ্যাট বক্স বা কমেন্টে দিয়ে দিন। ক্লাসটার যে এটা করছি ওখানে একটু দিয়ে দিন। আমি বলছি। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে ফাইন। সাজ্জাদ ভাই বলুন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যালো রাফি। রাফি ভাই হ্যাঁ বলুন। ওনার উত্তরটা নেন, আচ্ছা তারপরে আমি ভাইয়া, বলবো। আসলে হচ্ছে যে আমি এই যে 1 মাসের জন্য দুবাই যাচ্ছি আর কি। তো আমার 5-6টা ক্লাস মিস যেতে পারে। তো 5টা ক্লাস মিস গেলে তো অলরেডি বলছিল যে আমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটার জন্য আমি কি করতে পারি? আপনি একটু সাপোর্টে ফোন দিয়ে দিবেন। আগামীকালকে সাপোর্টে ফোন দিয়ে দিবেন। সাপোর্ট ওপেন আছে, সমস্যা নেই। আগামীকালকে সাপোর্টে একটু ফোন দিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সাজ্জাদ ভাইয়া ভাই বলুন। কাইন্ডলি কি আমরা কি ক্লাস করতে পারি? আচ্ছা সাজ্জাদ ভাইকে একটু বলি। সাজ্জাদ ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন। আচ্ছা, আমার স্পেসিফিক কিছু কথা আছে। প্রথম হচ্ছে যে আপনি যখন একটা লেকচার কন্টিনিউ করেন, জি ঠিক তার মাঝখানে আমার একটা প্রশ্ন পারে, আমি সবাইকে বলবো সে যেন প্রশ্নটা তার সামনে একটা কাগজে লিখে রাখে, আপনার ইস্যুটা শেষ হওয়ার পরে প্রশ্নটা করে। তো মাঝখানে প্রশ্ন করলে আমরাও যেমন বুঝতে গিয়ে হারাই ফেলবো, আপনারও হয়তো লেকচার দিতে সমস্যা হবে। এই জিনিসটা একটু সব ভাইদেরকে বলবো যে তারা যেন এটা মেনটেইন করে, যে প্রশ্ন আসতেই পারে সে এক জায়গায় লিখে থাকুক, তারপরে শেষ হইলে প্রশ্নটা করবে, কেমন? এতে আমাদের কমন যেটা আমার প্রশ্ন প্রবলেম হচ্ছে। আর আমি আপনাকে মনে হয় কিছু ইস্যু আপনাকে দিছিলাম মেসেজে, যদি চান ওই ইস্যুগুলো আবার বলতে পারি, একটু ওইটা ক্লিয়ার করে দিলে ভালো হবে হ্যাঁ, ক্লাসে। আমি সবার মেসেজটা ওপেন করব। ওপেন করে যাদের যে প্রবলেম গুলো আছে ওইগুলো আমি আবার বলে দেবো, সমস্যা নেই। আমি সলভ করে দেবো। ঠিক আছে, আমি তারপর বলি যে কোনো টপিকস আমরা যখন ওই হ্যাকবার দিয়ে করতে যাই, দুইটা পয়েন্টে যদি দুইটা কলামে যদি আমরা দুর্বলতা পাই, তাহলে সেইটা কিভাবে মেনটেন করব? আমি একটা স্টেপ পার করতে পেরেছি, ডাটাবেস গুলোর সন্ধান পেয়েছি, কিন্তু পরে যেটা এগুলো আমি আর বের করতে পারিনি। সেই লিংক দুইটা আপনাকে দিয়েছি। আচ্ছা আমি বলছি, আপনার মনে হয় যে দুইটা স্টেপে আপনি দুইটা সাপোজ দুইটা কলামে আপনি বাগ পেয়েছেন, দুইটা কলামে ভুলনারেবিলিটি আছে, যেটা আপনার যে কোনো একটা কলাম আপনি চুজ করে নিন, সমস্যা নেই। আপনার এই কলামে কাজ করতেছে না, ওই কলামে যান। যে কোনো একটা কলাম দরকার আমার ডাটাবেস পর্যন্ত রিচ করা। হ্যাঁ হ্যালো, দরকার আমার ডাটাবেস পর্যন্ত রিচ করা ভাই। তো আপনি যে কোনো একটা কলাম খুঁজে নিন, সেখানে পেলোডটা করেন, রান করেন, তারপরে কাজটা করেন। দুইটা কলাম তিনটা কলাম সমস্যা ভাই নেই। আজকে কোনো ফাইল দেওয়া হয়েছে? না, কোনো ফাইল দেওয়া হয়নি ভাই। ধন্যবাদ। ওকে, দুইটা তিনটা কলাম যত উচ্চ। রান করার পরে পেয়েছি। আসসালামু আলাইকুম। জি, পেলোডটা পর্যন্ত পেয়েছি, কিন্তু ওই পরে যে ডাটাবেস থেকে ইউজার নেম পাসওয়ার্ড গুলো যেভাবে আমরা বের করে নিয়ে আসছিলাম না কালকে, জি 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 ওইটা আর হয় না। ওকে, আমি আজকে আরেকবার ওই ক্লাসটা আমি আরেকবার করবো আজকে, সমস্যা নেই। অনেকের দেখছি প্রবলেম হয়েছে ভাই। অনেক তাছাড়া অ্যাসাইনমেন্ট আসলে ওইভাবে আমি অ্যাসাইনমেন্ট দেখে আজকে বুঝতে পারছি যে ক্লাসের মানে কারো আসলে কতদিন তেমন ভাবে ভালো করে বুঝতে পারে না অনেকেই। অ্যাসাইনমেন্ট মাত্র মনে হয় একজন জমা দিয়েছিলাম, হয়তো আমি আরো 10-15 মিনিট আগে দেখছিলাম, তো একজন মনে হয় কেউ একজন জমা দিয়েছিলাম, আর কেউ না। তো যাই হোক, আমি ক্লাসটা আমি আরেকবার ওইটার উপর অন্য একটা সাইড দিয়ে আমি আরেকবার রিপিট করবো, এ টু জেড রিপিট করবো। সবার কোয়েশ্চেন গুলো আচ্ছা ভাই, খুব সলভ হয়ে যাবে। হ্যালো জি ভাই বলুন। হ্যালো ভাই, মানে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই আমার মানে কথা আমরা কি যখন শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। যাক যাক আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে আপনারা মনে হয় আমার কথা একটু শুনছেন। অনেকদিন পর অনেক চেষ্টা করছি, অনেকভাবে চিল্লাইছি, অবশ্যই আপনারা শুনেন নাই। মানে আমারটা আমি তো শুনি নাই, কিভাবে আপনারা শুনবেন? অনেক সমস্যা হয়ে গেছিল। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আপনারা শুনতেছেন। আচ্ছা রুবেল ভাই, জি আচ্ছা জি জি আমি আশরাফুল ভাই। সবার উদ্দেশ্যে মানে একটু কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলুন। জি জি মানে জি আমরা বলেন, যখন শুনছি। কোনো একটা মানে টপিকে আলোচনা করি আর কি, ঠিক আছে, তো সেই টপিকে এক একজনের এক একটা সমস্যা থাকে। এটা ভালো, মানে আমাদেরও খুব সুবিধা হয় যে মানে একটা প্রবলেম আমি বুঝতে পারলাম কিন্তু আরেকজন বুঝতে পারলো না, মানে এই মানে খুব সুবিধা হয়। কিন্তু মানে প্রবলেমটা হয় কখন, যখন একজন একটা কোশ্চেন করে, ঠিক আছে, সেই কোশ্চেনের জবাবটা আপনি দিতে থাকেন, মাঝখানে আরেকজন আরেকটা কোশ্চেন করে বসে থাকে। এভাবে তো ভাই আপনার মানে আগে যে কোশ্চেনটা করছে তার প্রশ্নের যে অ্যান্সারটা সেটা তো জানতে পারি না, তারপরে যে করছে সেটাও মানে মাথার উপর দিয়ে সব চলে যায়। এইভাবে তো হয় না, মানে আচ্ছা সবার তো ভাই, একটু বোঝা উচিত। এখানে আমি একটা কোশ্চেন করতে পারি এই কোশ্চেনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। বলে। ভাই বলছি যে ফার্স্ট ক্লাসে আমরা যখন ক্লাস করছিলাম তখন জানি না ক্লাসটা আপনি শুরু করছিলেন কিনা, ওখানে আপনি ক্লাস শেষ করে দেওয়ার পরেও
আমরা সারা রাত ধরে আপনার এই সবাই মিলে ডিসকাস করছিলাম, আর যার যার প্রবলেম ওখানেই আমরা সলভ করতেছিলাম। ওইটা কোনোভাবে আপনারা মনে হয় বন্ধ করে দিয়েছেন কোনো প্রবলেমের কারণে। তো ওইটা হইলে হয়তো কি দেখা যাচ্ছে যে ক্লাসের পরে যাদেরই ওইটা নিয়ে সারা বেশনে ভালো বোঝে তারা আর কি বুঝাই দিতে পারতো, মানে ওখানে সবার স্ক্রিন শেয়ার করা যাইতো। ওইটা হইলে ভালো হইতো। কি কারণে ওইটা বন্ধ করছে এটা তো জানি না, তবে ওইটা হইলে সবার সমস্যা আমার মনে হয় যে সমাধান হইতো। ওকে, তাহলে আমি আজকে বিষয়টা আমি বলছি। আমি ওইটার বিষয়টা হচ্ছে, আমি প্রথম দিন ক্লাসটা আমি করেছিলাম, এ যাবৎকাল আমি আছি, ইনশাল্লাহ ফিউচারে বেঁচে থাকলে আমি থাকবো। আর বিষয়টা হলো ওই ক্লাসটাতে আমি আসলে মিটিংটা আমি শুধুমাত্র আমি নিজে লিভ নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এখন আমি বেসিক্যালি মিটিংটা এন্ড করে দিই। মিটিংটা এন্ড না করলে আপনাদের সার্টিফিকেট ইস্যুতে সমস্যা হবে, দেখা যাবে যে ক্লাসটা কন্টিনিউয়াসই আছে, বুঝতে পারছেন ভাই? আপনারা হয়তো ক্লাসটা কন্টিনিউ করেন নাই বা ক্লাসটা কেউ জয়েন করেন নাই বা এইরকম একটা এরর মেসেজ আসবে বা আপনাদের সার্টিফিকেটে একটা সমস্যা হবে। দ্যাটস ওয়াই আমি আসলে মিটিং এন্ড করে দিই সবার জন্য। ভাইয়া, জি হ্যালো ভাইয়া, জি ভাইয়া জি। আমরা যেভাবে আগাচ্ছি মনে হয় না যে আমরা অ্যামেচার থেকে বিগিনার লেভেলে যাইতে পারবো। তার কারণ ক্লাস শুরু হয়েছে 10টা, এখন বাজে 10টা 20। আর আপনি একটু আগে বললেন যে আমরা আগের ক্লাসটাই আবার রিভিউ করব, কিন্তু গতকাল আপনি বলেছিলেন যে অ্যাডমিন প্যানেল খুঁজে না পাইলে সেটা বাইপাস করব। আমার মনে হয় যে সবার জন্য একটু ক্লাসটা আগে নেওয়াই বেটার, ভাই আচ্ছা আচ্ছা, শুরু একটা করাই সেকেন্ড। বেটার। হ্যাঁ, আপনার নামটা বলবেন ভাই কাইন্ডলি? আমি আমার নাম তহিদুর রহমান। তৌহিদুর রহমান। ভাই আপনার কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন আজকে? আজকে ভাই সারা দিন এই আপনি যে কাজটা দিছেন সারা দিন আমি বসে আছি এই নিয়ে। মানে আমি এখন পর্যন্ত অনেক ওয়েবসাইটের অনেক ডাটাবেস পাইছি, কিন্তু এর অ্যাডমিন প্যানেল বলেন, পাসওয়ার্ড বলেন, যেগুলা মানে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি ইভেন লিনাক্স দিয়েও আমি ট্রাই করছি, তো একটা ওয়েবসাইট পাইলাম যেখানে দেখা যাচ্ছে যে 10টা টেবিল। এখন এই 10টা টেবিলের মধ্যে কোনটা অ্যাডমিন, কোনটা কি বা কোনটা ইউজার পাসওয়ার্ড, সেটা আমার জন্য আজকে খুব টাফ হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ ভাই, বিষয়টা হলো যেমন আপনি যেমন অ্যাসাইনমেন্ট জমা দেননি, কেউ জমা দেয়নি, অনেকে আমার ইনবক্সে মানে একেবারে ইনবক্সকে ভারী করে ফেলছিল, সবাই মিলে মেসেজ দিয়েছে ক্লাসটাই এই সমস্যা ওই সমস্যা, যে কারণে বেসিক্যালি আজকে আমার যে আপনার মানে ভাই একটা কথা হচ্ছে যে আপনার যে মানে যেগুলা যেভাবে আগে যাচ্ছে, এমনও ওয়েবসাইট আছে যেগুলো এভাবে কাজই করতেছে না। হয়তো বা অ্যাডভান্স লেভেল যখন আমরা শিখবো তখন হয়তো বা আপনার অ্যাসাইনমেন্ট চাওয়া মাত্র হয়তো আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু এভাবে করলে হয়তো আমরা অ্যাডভান্স যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি ভাইয়া, বিষয়টা হচ্ছে কি আপনার আমাদের বিগিনিংটা যদি আমাদের বিগিনার লেভেলটা যদি আমাদের আমাদের বেসিকটা যদি স্ট্রং না থাকে, আমরা অ্যাডভান্সে কিন্তু মানে খুব বেশি কাজ হবে না, এফেক্টিভ হবে না, বুঝতে পারছেন? যেমন আজকের ক্লাসটা যদি ওনাদের প্রবলেম থাকে, অনেকের কিন্তু ইভেন ইনস্টল হয় না, মানে হ্যাকবারে ইনস্টল হয় না। মানে মানে একটু আগেও হয়তো আধা ঘন্টা 40 মিনিট আগে হয়তো আমি ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি মানে হ্যাকবারের প্রবলেম দেখাইছে, যে মানে হ্যাকবারটাই কাজ করতেছে না, বুঝতে পারছেন? মানে কেউ মনে পুশ টু দিয়েছেন গ্রুপের মধ্যে, তাহলে বলুন আসলে ওনাদেরকে পেলে আমাকে তো সবার দিক দেখতে হবে, হ্যাঁ, পুরো পেজকে কন্টিনিউ করতে হবে। সো বেসিক্যালি এই জন্য বেসিক্যালি মনে হয় যে সবার দিক মানে হয়তো আছে, ঠিক আছে, আপনি আপনি করে ফেলছেন, অনেক দূর আগে গেছেন, ঠিক আছে ফাইন, কিন্তু বিষয়টা হলো সবাইকে তো মানে কন্টিনিউ করা লাগবে ভাই, না হলে তো একজন দুজন। এর জন্য তো আমাদের গ্রুপ আছে ভাইয়া, সেজন্য তো আমরা প্রায় সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ ভাই, সাপোর্ট দেওয়ার পরেও কিন্তু কেউ একজন দিছেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখছি পোস্টে আসলে কে দিয়েছিলেন, মানে আসলে হ্যাকবারই যার এখন পর্যন্ত হয় নাই বা এরকম একটা কিছু একটা পোস্ট দিয়েছিলেন, আপনারা ওনাকে যদি সাপোর্ট দিয়ে দিতেন তাহলে কিন্তু আসলে আমাকে ওই হ্যাকবারের এটা দেওয়া লাগতো না। এই যে জুনাইদ হোসেন রনি ভাই, উনি কিন্তু মনে করেন যে এক্সপিন যে টোগলটা ফলস করা লাগে ওইটার একটা দিছেন, তারপরে ওনার অ্যাড অনটা এখন পর্যন্ত ইনস্টলই হয় নাই, এটা 2 ঘন্টা আগে। হ্যাঁ 2 ঘন্টা আগে যখন আমরা সবাই, আমি যখন এই ক্লাসের প্রিপারেশন নিচ্ছিলাম তখন উনি 2 ঘন্টা আগে এই পুশ দিচ্ছেন ভাই। তখন আপনারা কিন্তু এই ওনাকে একটা সাপোর্ট দিয়ে দিলে আশা করি মানে এই সমস্যাটা থাকতো না, আমরা কিন্তু ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। তারপরে মানে উনি কিন্তু হ্যাঁ জুনায়েদ হোসেন রনি ভাই, উনি কিন্তু মনে হয় যে ক্লাসের কিছু অংশ মিস করছেন, কেউ কিন্তু মনে হয় যারা আমরা ফুল ক্লাসটা করছিলাম তারা একটু সুযোগ মানে ওনাকে একটু সাপোর্ট দিলে কিন্তু আসলে ওনার আর এই পুশটাও করা লাগতো না। তো আমরা আসলে বিষয়টা হলো সবাই একটু সাপোর্ট দেওয়া লাগবে, হ্যাঁ, না হলে কিন্তু মনে হয় যে আমি একা সাপোর্ট অবশ্যই ভাইয়া, একা সাপোর্ট দিলে এইভাবে ক্লাসে এগিয়ে যাবে। অবশ্যই ইনশাআল্লাহ। একা সাপোর্ট দিলে একটা কথা বলবো, একটা সেকেন্ড ভাই, একা সাপোর্ট দিলে প্লাস মনে করেন যে সবাইকে আপনারা কিন্তু আপনারা জানেন হয়তো অনেকে মানে 80 জনের মতো স্টুডেন্ট আছে, যদিও আমাদের জয়েন করে প্রায় 50 জনের মতো, তার বেশি জয়েন করে না, আজকে হয়তো 47। আচ্ছা যাই হোক, তো মনে করেন যে এই যে আমাদের কিন্তু সবাই মনে করেন যে ইনবক্সে বা এইভাবে টিম বিয়ার দিয়ে এইভাবে সাপোর্ট দিতে আমার একার জন্য মানে হিমশিম একটা অবস্থা। হ্যাঁ তো আপনারা নিজেরা যদি সাপোর্ট দিয়ে দিন, প্লাস
প্রশ্নগুলো করবেন যখন আমাকে ইনবক্সে না করে গ্রুপে করবেন, গ্রুপে একটা পোস্ট মেরে দিবেন। হ্যাঁ, তাহলে আমি আপনার এই প্রবলেমটাতে কমেন্ট করলে, আপনার আনসারটা দিলে কি হচ্ছে, আরেকজনের তারও কিন্তু আরেকজন এই প্রবলেমটা থাকতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক না কিন্তু। সে ওইটা দেখলো আর আবার একটা পোস্ট করলো না বা ইনবক্স করলো না, তাতে কিন্তু আপনাদের জন্য বেনিফিটেড হবে না আপনারা। তো ভাই আমার মনে হয় যে ওই ওই যে যেটার কথা বলছিলাম, যদি কোনোভাবে ওইটা হইতো, মানে আপনি চলে যাওয়ার পরে যদি ক্লাসটা রানিং থাকতো কোনো মানে অন্য কোনো ওয়েতেও, তাহলে দেখা যাচ্ছে ওখানে কিন্তু সবার স্ক্রিনই সমানভাবে শেয়ার করা যায়। দেখা যাচ্ছে সবার প্রবলেম কিন্তু ওখান থেকে 80% প্রবলেম গুলো কিন্তু সলভ করা যায় সেম ডে। আচ্ছা তাইলে আচ্ছা, দেখা যাচ্ছে আপনাদের একটা একটা কাজ করতে ভাইয়া পারেন কিন্তু। ক্লাসটা শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, একটা সেকেন্ড। আপনারা ইচ্ছা করলে কিন্তু নিজের একটা জুম মিটিং মিটিং ক্রিয়েট করতে পারেন। জুম কিন্তু ফ্রি আছে। হ্যাঁ, ফ্রি সার্ভিসই পাবেন, অনেক সার্ভিস পাবেন। এটা কিভাবে হ্যালো ভাই? এটা তো আমরা এটা সম্বন্ধে জানি না। হ্যালো একটু গুগলিং ইউটিউব করে নেবেন, হাউ টু ক্রিয়েট জুম মিটিং, সেই দিয়ে একটু করে নেবেন। হ্যাঁ, ওকে ফাইন। এটা আমরা গ্রুপে ওকে, ভাই এটা হ্যাঁ, হ্যালো ভাই, ব- আমাদের যদি ব- প্রবলেম সলভ করার ইচ্ছা থাকে তাহলে আমরা আমাদের মানে ফেসবুক গ্রুপে করতে পারি, কিন্তু সবাই তো সেভাবে রেসপন্স করে না ভাই। আচ্ছা ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ হচ্ছে বলেন। যে এই যে আমরা যে জুম মিটিংটা এটা আমরা সবাই যদি গ্রুপে আলোচনা করি, আহ, হ্যাঁ, আমি আপনাকে বুঝতে পারছি না, আপনার নেটওয়ার্ক কত সমস্যা ভাই। রিসার্চ করি আমরা নিজেরাও একটা গ্রুপে মানে জুম মিটিং তৈরি করাতে হবে। ভাই জুম মিটিংটা তো বড় বিষয় না, ওকে বড় ওকে, বিষয় হচ্ছে মানে মানসিকতা। জি ভাইয়া, হ্যাঁ, ক্লাসটা শুরু করলে ভালো হয়। শেষ। সবাইকে মিউট করে দিলাম এবং আর কেউ আনমিউট হবেন না। আজকের মতো সবার কোয়েকশন ইনপুট নেওয়া শেষ। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। ফাইন। ও আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে মানে অনেকে অনেক প্রবলেম দিছি। হ্যাঁ, অনেকে অনেক প্রবলেম দিছি, তো আমি আসলে সেই প্রবলেম গুলো একটু একটু টুকটাক একটু বলবো, এন্ড দেন করবো। এই ক্লাসটারই মনে হয় এই যে আমাদের দিয়েছিলেন সাজ্জাদ ভাই, করেছিলেন যে মানে গ্রুপ কনকেট ফ্রম মেম্বার্স, এটি 8টি কলামের মধ্যে 6টি ইউনিয়ন সিলেক্ট কিভাবে হবে। আচ্ছা ঠিক আছে, এটা বলছি ইনজেকশন। আমরা আবার ক্লাসটা যদি রিপিট করি একটু, তাহলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্নিং এই ধরনের এরর আসছে। হ্যাঁ, অনেক রকম এরর আসতে পারে ভাই। তারপরে আরেকজন কি একটা কিছু ইমেজ, আব্দুল্লাহ বিনুমান ভাই সম্ভবত, খুব সম্ভবত কিছু ইমেজ দিয়েছিলেন উনি, বেশ কিছু প্রবলেম। হ্যাঁ, উনি কিছু ইমেজ দিয়েছিলেন। উনি যে প্রবলেম গুলো ফেস করছেন, লাইক এরর 403, 404, 405, এটা 3 ধরনের বেসিক্যালি এরর আছে। আরো আরো আছে, লাইক এগুলো হতে পারে ফরবিডেন বা অন্যান্য আরো বেশ কিছু এরর আছে ভাই। হ্যাঁ, তো সবগুলাই আস্তে আস্তে বাইপাস হবে। আমার ইচ্ছা ছিল আজকে 403 বাইপাস করবো। আব্দুল্লাহ বিন নোমান ভাই একটা সাইট দিয়েছিলেন, সাইটের একটা ইমেজ দেখাচ্ছি, একটা সেকেন্ড। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এই যে উনি একটা সাইট দিয়েছিলেন, mbss.in, 403 এরর বাইপাস। হ্যাঁ, 403 একটা আসছে, এরর আসছে। আমাদের গত দিনের ক্লাসে কিন্তু 403 এরর আসে নাই। তো আজকে এরর আসলে আমি চাইছিলাম যে এইটা সলভ করবো, কিন্তু আমাদের অনেকের বিগিনিংটা আসলে ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, আমরা অনেকের আসলে এইটাও হয় নাই এখন পর্যন্ত, কি বলবো, এই যে আমাদের যে মানে হ্যাকবারটা ইনস্টল হয় নাই এখন পর্যন্ত। তো আমরা বেসিক্যালি গত ক্লাসটা আজকে রিপিট করবো, কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবো, এবং নেক্সট ক্লাসে আমরা হয়তো আরো 403 বাইপাস করবো। দেন 404, 405, 4045 এগুলো আপনার অ্যাডভান্স হবেন। আমি 403 বা 40 যে কোনো একটা এরর, আমি একটা এরর বাইপাস করবো, আর আপনারা অন্যগুলো করবেন। আর আরেকজন, হ্যাঁ, তৌহিদুল ভাই না কে জানি একজন বলছিলেন মানে যে ইসের বিষয়ে, আমরা কিভাবে অ্যাডমিন প্যানেলটা বাইপাস করতে পারি। ভাই, অ্যাডমিন প্যানেলটা বাইপাস করা 1 মিনিটের কাজ, নাথিং, 1 মিনিটের কাজ। হ্যাঁ, এটা আসলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা 1 মিনিটের মধ্যে করে দেবো, সমস্যা নেই ভাই, ডোন্ট ওয়ারি, আমার মনে আছে এখনো। হ্যাঁ, ওকে ফাইন। আর কি কোয়েকশন আছে একটু দেখি অনেকেরই। ওই যে আপনাদের একজন লেডিস মেম্বার আছেন, রেশমা আপু। হ্যাঁ, উনি একটা দিয়েছিলেন, উনি কিছু প্রবলেম দিছেন। উনি অনেকগুলো সাইট ট্রাই করছেন বলছেন, কিন্তু বলে হয় নাই। 43টা ট্রাই করছেন, সাইটে এরর আছে বা কিছু একটা, মানে উনি এরর বের করতে পারতেছেন না। ওকে ফাইন, আসলে আমাদের গত দিনের কনসেপ্ট আসলে ক্লিয়ার হয় নাই, এরকম অনেকেরই। আমি এইগুলো হচ্ছে মানে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসে চলে যাই, ওই ক্লাসে চলে যাই, মানে আমাদের আজকের ক্লাসটাতে চলে যাই আমরা। হ্যাঁ, এইটা আমরা এই একটা সাইটে করবো আজকে, ট্রাই করবো বেসিক্যালি।
এই একটা সাইট যেখানে আমরা এ টু জেড, না তার আগে করি, সাইটের আগে একটু করে নিই। মানে অনেকের তো হয় নাই এখন পর্যন্ত, একবারটাই কমপ্লিট হয় নাই, কমপ্লিট একবারই হয় নাই। তো আমরা আসলে একবার একটু ইনস্ট্রাকশন দিয়ে নিব, 2 মিনিটের মধ্যে একটু ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছি যাদের হয় নাই। তো একটু সবাই লক্ষ্য করি। প্রথমে ফায়ারফক্সটা ইনস্টল দেবো, আমি যে ভার্সনটা দিয়েছিলাম 52, ওইটা ইনস্টল করব। অনেকের হয়তো পূর্ববর্তী আরো আপডেটেড ভার্সন আছে, ফায়ারফক্সের মনে হয় আরো বেশি ভার্সন আছে, তো সেইগুলো একটু আনইনস্টল দিয়ে এইটা, বা যত নিচে যাবেন ভাই তত সুবিধা হবে। যেমন ফায়ারফক্স 4 হতে পারে বা আরো নিচে হতে পারে, কোনো সমস্যা নেই। 4, 10, 12 যা ইচ্ছা তাই করেন, কিন্তু মানে যত নিচে যাবেন তত আমাদের জন্য ভালো হবে। ওকে, ফায়ারফক্সটা ইনস্টল দিয়ে নেব। সে অপশন এখান থেকে যাদের 52 বা আপডেটেড ভার্সন একটু এখানে যাবেন, যাদের আপডেটেড ভার্সন না তাদের এখানে থাকবে, এখানে থাকবে, এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অপশন অপশন পাওয়া যাবে, এখান থেকে অপশন পাওয়া যাবে, সেখান থেকে যাবেন। কিন্তু আমরা যেহেতু 52 তে এখানে যাব, অপশনসে যাব, অপশনসে যাব, অ্যাডভান্সে যাব, আপডেটসে যাব, গিয়ে সবগুলা নেভার চিক, মানে সবগুলা আগে ছিল অটোমেটিক্যালি, ওইটা করে দেব নেভার। এখানে ছিল একটা রাইট মার্ক ছিল, ওইটা না করে দেব, ওইটাও না করে দেব, শেষ। এইটুকুর কাজ শেষ। এখানে অ্যাবাউট ইজ টু কনফিগ, হাত তোলা তুলি এখন না, একটু পরে হাত তুলবো। আজকে পুরোটা ক্লাস রিপিট করে নিই, কোনো কোয়েকশন এখন না, ক্লাস শেষে কোয়েকশন নিব। যার যত কোয়েকশন আছে সবগুলো লিখে রাখি। সাজ্জাদ ভাই যে কথাটা বলছেন একটু আগে, কোয়েকশন গুলো লিখে রাখি, একটা খাতাতে লিখে রাখি বা নোটপ্যাডে লিখে রাখি। হ্যাঁ, কোয়েকশন গুলো একটু নোটপ্যাডে লিখে রাখি। হাত তুললে এখন আসলে এখন না, ক্লাস শেষে। ওকে, এক্স পিন লিখবো। দেন এই যে এক্সপি ইনস্টল সিগনেচার রিকোয়ার্ড, কেউ একজন হয়তো গ্রুপে এইটার একটা স্ক্রিনশট দিয়েছিলেন, এইরকম ইমেজের একটা স্ক্রিনশট দিয়েছিলেন। তো এইটাতে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, ট্রু বলে দিবেন। আপনাদেরটা বাই ডিফল্ট ট্রু আছে, হ্যাঁ এইরকম ট্রু আছে, ট্রু বলে দিলে ফলস হয়ে যাবে। ওকে, শেষ। and the third step is, আমরা কি করব, থার্ড স্টেপে গিয়ে আমরা অ্যাডঅনস গুলো ইনস্টল দেব। যাদের ফায়ারফক্স লো ভার্সন তাদের এখানে অপশন থাকবে, এই এখানে মেনু থাকবে বা মেনু বা কিছু একটা লিখে থাকবে। দেন ওখান থেকে অপশনের পাশে, অপশনের উপরে একটু উপরে থাকবে, এই জায়গাতে থাকবে অ্যাডঅনস, অ্যাডঅনসে ক্লিক দেবো। আর যাদের একটু আপডেট ভার্সন তারা এই যে বরাবর এখানে অ্যাডঅনস পাবো। অ্যাডঅনসে যাব, দেন এখান থেকে সবারটা আছে, আপডেট করা আছে, তো আমরা একটু আপডেট চিকমার্কটা উঠিয়ে দেবো। এই যে আপডেটের চিকমার্কটা উঠিয়ে দেবো। দেন ইনস্টল ফ্রম ফাইল, ইনস্টল ফ্রম ফাইল, সিলেক্ট অ্যাডঅনস। এই যে একবার এইগুলো যতগুলো আমি দিয়েছি সবগুলো ইনস্টল দিয়ে রেখে দেই, সমস্যা নেই, আমরা সবগুলাই ইনস্টল দিয়ে রেখে দিলাম। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম স্টেপ, যে ক্লাসটা কিভাবে আসলে আমাদের সিস্টেমটাকে রেডি করব। ওকে, জুম মিটিং আর 10 মিনিট বাকি আছে। ওকে, কিভাবে আমাদের সিস্টেমটাকে রেডি করবো, এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট স্টেপ। এন্ড দেন আমরা তাহলে করতেছি একটু, একটা সাইট একটা সাইট নিব। এই যে এই সাইটটাতে আমরা কাজ করব। অনেকের বরাবর এই না আসতে পারে, দেন আমরা রাইট বাটন ক্লিক করব, একবারে ক্লিক দেবো, তাহলে একবারটা চলে আসবে। এই একটা সাইট আমরা নিলাম, যে সাইটটাতে আমরা ট্রাই করবো এসকিউএল ইনজেক্ট করার জন্য। এসকিউএল ইনজেক্ট করার জন্য আজকে এই সাইটটাতে আমরা ট্রাই করবো বেসিক্যালি। ওকে, ফাইন। আমরা এখানে একটু সাইটটা কপি করছি, পেস্ট করলাম, এক্সিকিউট দিচ্ছি, একটা স্ট্রিং পাস করি, দেখি আসলে সাইটে এরর আসে কিনা, বা সাইটের কোনো চেঞ্জ হয় কিনা, কোনো রকম পরিবর্তন আসে কিনা। এক্সিকিউট। এই যে ইমেজ নট ফাউন্ড, তারপরে সাইটে কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আদার প্রোডাক্টস আন্ডার ইজ নট ফাউন্ড 0, মানে সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারটা কিন্তু নাই। তার মানে কি আমাদের এখানে এসকিউএল ইনজেক্ট করা যাবে। তখন আমরা কি করব, এখন আমরা একটু কলাম গুলো দেখবো। আসলে এই সাইটে তো হচ্ছে, যাই হোক, এসকিউএল ইনজেক্ট করা যাবে, তাহলে আমরা এখন একটু এরো করার চেষ্টা করব। কতগুলো কলাম আছে সাইটগুলোতে, কতগুলো কলাম থাকতে পারে এটা একটু দেখবো। কলাম দেখার জন্য আমরা কি করি, অর্ডার বাই ইনক্রিজিং অর্ডারে, এক থেকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে থাকবো, এক থেকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে থাকবো। কোনো সমস্যা নেই, সাইট ঠিক আছে আগের মতোই। 2 ট্রাই করি, আচ্ছা ঠিক আছে। 3 ট্রাই করি, সাইটে কোনো চেঞ্জ আসতেছে না। যতক্ষণ না চেঞ্জ আসতেছে ততক্ষণ ট্রাই করতে থাকবো। একটা বিগ একটা অ্যামাউন্ট দেই, 100 দিই, এত ট্রাই করা যাবে না। দেখি কতটা আসলে কলম আছে।
100 থেকে, হ্যাঁ 100তে এরর আসছে, তার মানে 100-র চেয়ে কম কলাম আছে। 10টাতে ট্রাই করি, 10টাতে আছে কিনা দেখি একটু। 10টাতে এরর আসতেছে, তার মানে কি 10-এর নিচে। 5টাতে ট্রাই করি, 5টাতে কি অবস্থা দেখি। 5টাতে ঠিক আছে। 8টাতে ট্রাই করি, 8টা নট ফাউন্ড, মানে 8টা নেই। 6টাতে ট্রাই করি, সরি 6টাতে একটু ট্রাই করি। মেসেজ দিচ্ছি অনেকেই। 6, হ্যাঁ এই যে 6, হ্যাঁ 6টাতে আমরা ট্রাই করলাম। সাইফুল ভাই অলরেডি 6 বলে দিচ্ছেন, ফাইন। ওকে, এটা হচ্ছে 6, 6টা ই আছে এখানে, 6টা কলাম আছে বেসিক্যালি। হ্যাঁ 7টা দিলে কিন্তু এরর চলে আসছে, 7টা দিলে কিন্তু সাইটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সাইটে এরর আসছে। 6টা কলাম, তখন আমরা কি করব বেসিক্যালি এখানে 6টা কলামের মধ্যে দেখতে হবে কোন কলামটা আসলে কোন কলামে বাগ আছে, কোন কলামে আমরা আসলে পেলোড রান করতে পারবো, পেলোড স্ক্রিপ্টটা দিতে পারবো। সেজন্য আমরা 6টা কলামের মধ্যে আমরা দেখবো আসলে কোন কলামে দিতে পারবো। তো বেসিক্যালি এখন কি করবো, ইউনিয়ন বেসে যাব, ইউনিয়ন স্টেটমেন্ট, ইন্টিজার ইন্টিজার। কয়টা কলাম ছিল ভাই? 6টা। ওকে, দেই, আসে নাই। এই সাইটটা দেখানো কিন্তু একেবারে যে টোটালি যে গত দিনের ক্লাসটা তা কিন্তু না, একেবারে যে কমপ্লিটলি গত দিনের ক্লাসটা তা কিন্তু না ভাই। হ্যাঁ এই সাইটে একটু একটু চেঞ্জ আছে, একটা একটা কাজ করতে হবে। অনেকে, আমি বলি এখানে একটু কোয়েকশন না বেসিক্যালি, মানে অনেকেই অনেক রকম এরর পাইছি। যেমন আব্দুল্লাহ ইবনে নুমান না কে জানি, নুমান ভাই বা কেউ একজন মনে হয় ইমেজ দিয়েছিলেন, অনেকগুলো ইমেজ আসছিল যে মানে এইরকম করার পরেই ফরবিডেন ফরবিডেন আসে, ফরবিডেন আসে। তারপর হচ্ছে আরো 403 আসে, 403 আসে, 404 আসে, 405 আসে, নট অ্যাকসেপ্টেবল আসে, নট অ্যাকসেপ্টেবল আসে, ভ্যারাইটিজ এরর আসে, অনেক এরর আসতে পারে। হ্যাঁ এ যাব, অনেক এরর আসতে পারে। তো করতে হবে এখানে কি হলো আমাদের, একটু একটু আমি একটা কথা সবাইকে বলে রাখি যে মানে আমি যে মেথড গুলো আমি যেটা শিখিয়ে দেবো, যে আমি শিখিয়ে দিলাম একটা মাইনাস, আপনার একটা মাইনাস দিয়ে ট্রাই করবেন, প্লাস দিবেন না তা কিন্তু না। আপনাদেরকে বাউন্ডলেস থিঙ্কিং করতে হবে ভাই। আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যেটা, তার বাইরে গিয়ে কাজ করতে হবে। কারণ আমি তো আর 3 মাসে আপনাদেরকে কমপ্লিট হ্যাকার বানিয়ে দিতে পারবো না, তাই না? একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আপনাকে কমপ্লিটলি বানিয়ে দিতে পারবো না 3 মাস বা 2 মাসের একটা কোর্সে। তো সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে আমি যা শিখাবো, আমি 30% শিখাবো, বাকি 66% আপনাকে নিজের থেকে অ্যারেঞ্জ করতে হবে। নিজেরা গুগল, ইউটিউব ইউজ করতে হবে ভাই। ইন্টারনেটের যুগে আসলে এই ধরনের এরর বাইপাস করার কোনো ব্যাপারই না। হ্যাঁ আপনি জাস্ট বাইপাস এররটা ডাইরেক্ট, সাপোজ আপনার কি এরর আসছে, ফরবিডেন আসছে, ফরবিডেনটা গুগলে লিখে সার্চ মারেন, বলেন যে 403 বাইপাস, 403 বাইপাস লিখে দেন, দেখবেন কত সাইট আসতেছে। একটু ব্লগ গুলো পড়ি, আমরা ব্লগ পড়ার অভ্যাস করি। এই যে দেখেন, হাউ টু বাইপাস 403 ফরবিডেন, এইগুলো ব্লগ পড়ার চেষ্টা করি আমরা, একটু ব্লগ পড়ে অভ্যস্ত হই সবাই। আর প্লাস ইউটিউব গুগলিং করি। যে যত বেশি স্মার্টলি সার্চ করতে পারবেন, সেই তত ভালো হ্যাকার হতে পারবেন। একটা কথা সবাই একটু মাথায় নেবেন। হ্যাঁ যে যত ভালো স্মার্টলি সার্চ করতে পারবেন, যার যার প্রবলেম গুলো মানে মানুষকে জিজ্ঞেস করার আগে, অন্যকে জিজ্ঞেস করার আগে গুগল থেকে প্রবলেম গুলো নিয়ে মানে সলভ আউট করতে পারবেন, সেই তত ভালো হ্যাকার হবেন। ইন ফিউচারে তার তত বেশি শাইন। ওকে ফাইন। এখন মনে করেন যে এই সাইটটাতে এরকম আসছে, অনেক সাইটে নাও আসতে পারে। হ্যাঁ অনেক সাইটে নাও আসতে পারে, তখন আমরা কি করব, যেমন এখানে কিন্তু অনেক সাইটে আসছে নট অ্যাকসেপ্টেবল, এরকম কিন্তু অনেকেই পাইছি আমরা, অনেকে আমাকে মেসেজ করছি। তো অনেকেই নট অ্যাকসেপ্টেবল পাইছি। সেক্ষেত্রে আমরা কি করবো, সাপোজ আমাকে আমাকে কিন্তু গত দিনের ক্লাসে কিন্তু বরাবর আমি ইউনিয়ন সিলেক্ট মানা মাত্রই, হ্যাঁ অনেকে বলছেন মাইনাস দেন নাই, মাইনাস না দিলেও চলবে, মাইনাস না দিলেও চলবে, মাইনাস দিলেও চলবে। এই যে মাইনাস দিলাম, একজন কেউ একজন জুমের চ্যাট বক্সে মেসেজ দিয়েছেন মাইনাস দেন নাই, মাইনাস দিছি কিন্তু তাও কিন্তু কাজ হবে না, কারণ এটাই অন্যরকম একটু বাইপাসটা। হ্যাঁ যাই হোক, তো অনেকে এইরকম থাকতে পারে, মাইনাস গুলো সরিয়ে দিই এইরকম। যেমন ধরুন নট অ্যাকসেপ্টেবল, ফরবিডেন, এই বাইপাস গুলো আমরা বেসিক্যালি মনে হয় যে এইটা ইউনিয়ন নিচ্ছে না, ইউনিয়ন কি আমাদের ব্রাউজার বুঝতেছে না। তো আমরা এখানে ইউনিয়নটা সিলেক্ট করব, ইউনিয়নটা সিলেক্ট করলাম আমি, এটা স্ট্রিং এ কনভার্ট করব, ওয়াব বাইপাসে ক্লিক করব, স্ট্রিং এ কনভার্ট করব, সিলেক্ট একটা ক্লিক দিলাম, ওয়াব বাইপাস স্ট্রিং এ কনভার্ট করলাম, দেখি এখন নেয় কিনা। না নেয় নাই, ওকে ফাইন, লিভ ইট। নেয় নাই, সমস্যা নাই, আমরা অন্য ওয়েতে ট্রাই করব। ইউনিয়ন ইন্টিজার
6 ওকে হয় নাই। আমি গতদিন একটা কথা বলছিলাম, সবাই মনে আছে কিনা জানি না, যে এখান থেকে কিছু আছে সাইট আছে যেগুলো একটু আগে একজন কোয়েকশন করছিলেন যে কিছু সাইট আছে যেগুলো মানে বিগ একটা অ্যামাউন্টের দিলেও হয় না, বিগ একটা অ্যামাউন্টের দিলেও হয় না, যে বিগ একটা অ্যামাউন্ট লাইক 100। এখানে আমরা যেমন একটু আগে যেটা লিখছিলাম যে অর্ডার বাই ইউনিয়ন, অর্ডার বাই 1, অর্ডার বাই 2, অর্ডার বাই 3 দিলেও এরর আসবে না, 100 দিলেও এরর আসবে না। তখন আমরা কি করব, 1 1 1 1 1 বিশাল এক অ্যামাউন্টের 1 দিলাম, তাও কিন্তু এরর আসবে না। হ্যাঁ, তখন লাস্টে দুইটা মাইনাস একটা প্লাস, এবং তার আগে একটা স্ট্রিং। স্ট্রিং হতে পারে সেটা হতে পারে ডট, সেটা হতে পারে মাইনাস, যে কোনো একটা কিছু পাস করে দেব, তাহলে ইনশাআল্লাহ এরর আসবে। এরর আসছে এরকম। এই সাইটে তো অলরেডি আসছিলই, কিন্তু মানে কিছু সাইট আছে যেগুলো আসে না। তো সেই সাইটগুলোতে এরকম কেউ একজন কোয়েকশন করছিলেন ক্লাসের শুরুতেই, এটা হচ্ছে ভাই আপনার কোয়েকশন আনসার, যে ক্লাসে এইরকম লাস্টে দুইটা মাইনাস দিবেন, একটা প্লাস দিবেন, স্পেস দিয়ে একটা প্লাস দিবেন, এবং সবার আগে একটা মাইনাস দিবেন বা স্ট্রিং দিবেন বা ব্যাকস্ল্যাশ দিবেন, ডট দিবেন, একটা কিছু একটা পাস করে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের 38 মিনিট হয়ে গেছে, জুমে মিটিংটা এন্ড হয়ে যাবে, আমরা 2 মিনিট পরে আবার স্টার্ট করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, যাই হোক, আমি কন্টিনিউ করি। তো এখানে কি ছিল বেসিক্যালি, ইউনিয়ন বেসড, ইউনিয়ন ইন্টিজার 6। ওকে, 6 দিচ্ছি, আর মাইনাস ছিল না, সে কিন্তু আমাদেরকে vulnerable কলামটা প্রিন্ট করে দেখায় নাই, আমাদের ত্রুটিপূর্ণ যে কলামটা ছিল সেটা কিন্তু প্রিন্ট করে নাই। এখন আমরা সবার আগে একটা মাইনাস দিয়ে দেখি প্রিন্ট করে কিনা। সবার আগে একটা মাইনাস দিলাম, ওকে ফাইন, কলাম 3 প্রিন্ট করছে, কলাম 3 প্রিন্ট করছে। তার মানে কি 3 নাম্বার কলামে ত্রুটি আছে, আমরা ইচ্ছা করলে 3 নাম্বার কলাম ধরে কাজ এগিয়ে নিতে পারবো। তাহলে দেখি 3 নাম্বার কলামে কি করা যায়, দেখি 3 নাম্বার কলামে আসলে। ও, আর তো 1 মিনিট, লেস দেন 1 মিনিট আছে, জুমের মিটিংটা এন্ড হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট স্টেপটা শুরু করি। আচ্ছা, এইটুকু আসলে সবাই বুঝতে পারছি কি? সবাই চ্যাট বক্সে কমেন্ট করি, বুঝতে পারছি কি? জি, ওকে ফাইন, বুঝতে পারছি, ঠিক আছে। আমরা জুমের মিটিংটা, এই নতুন মিটিংটা আমরা বাকিটা কন্টিনিউ করবো নতুন মিটিং এ, যেহেতু আমাদের মিটিং এ একটু লিমিটেশন আছে ভাই জুমে একটু ক্লাসে। কারো কোনো কোয়েকশন থাকলে ইনপুট দিয়ে দেই, কোয়েকশন থাকলে বলে দেই, আমি কোয়েকশন গুলো সলভ করবো নেক্সট মিটিং এর স্টার্টিং এ। ওকে, ক্লাস শুরু করে 33 জনের মধ্যে জয়েন দিছি, বাকিরা দেখে নিন ভিডিওটা। ওকে, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে ওকে ফাইন। গত দিনের সাইটটা ছিল এরকম যে আমরা ইউনিয়ন সিলেক্ট শেষে মাইনাস দিলেই কিন্তু আমাদের vulnerable কলামটা প্রিন্ট করে দিত, লাইক 1 2 3 যে কলামে ত্রুটি ছিল সেই কলামটা প্রিন্ট করে দিত। কিন্তু আজকের সাইটটা প্রিন্ট করে নাই। সাজ্জাদ ভাই, সাউন্ড দিচ্ছি, সাউন্ড শোনা যাচ্ছে আশা করি? সাউন্ড, আমি কথা বলতেছি ভাই। আচ্ছা, কথা কেমন শোনা যাচ্ছে? না ভাই, আর একটু বাড়ালে ভালো হবে। ওকে ওকে ফাইন। ওকে, তো আমরা বেসিক্যালি মানে আমাদের এই কলামটা বেসিক্যালি দেখতে হবে কোন কলামে ত্রুটি আছে, কোন কলামটা ত্রুটিপূর্ণ, সেই কলামটা দেখার জন্য আমরা গতদিন ক্লাসে কিন্তু এটা একটু পর্যন্ত ট্রাই করছিলাম, কিন্তু আজকে একটুকে হচ্ছে না। দেন আমরা কি করলাম, ইউনিয়নটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম। এখানে কিন্তু 2 3 রকমের স্ট্রিং আছে, আপনারা সবগুলো ট্রাই করবেন, আমি এটা ট্রাই করি এখন। হ্যাঁ, আপনাদেরকে একজন বলছিলেন যে আমাদেরকে যদি এটা ওভারভিউ দেওয়া যায়, ওভারভিউ দিলে ভাই সারাদিন লাগবে, গতদিন যেটা বলছিলাম। হ্যাঁ, ওভারভিউ শেষ হবে না, এটা আমরা নিজেরা ট্রাই করবো। যেমন এই এররটা বাইপাস হচ্ছে না, অনেক সাইটে ফরবিডেন আসতেছে, কেন ফরবিডেন আসতেছে আপনি একটু গুগলিং করবেন, গুগলিং করার পরে দেখবেন, বা না বুঝলে এইটা কাজ করতেছে না, এই পেলুডে কাজ করতেছে না, অন্য কোনো পেলুডে ট্রাই করবেন। হ্যাঁ, বা এখান থেকে মনে করেন যে ওয়েব বাইপাসে এই স্ট্রিং এ কাজ করতেছে না, অন্য একটা মেথড ট্রাই করবেন, বেশ কিছু। আপনাদের কিন্তু মানে গুগলে সবচেয়ে মানে আমার জানা মতো এই যাবৎকালে মানে মোড সিকিউরিটি এটা মানে মোটামুটি অ্যাডভান্স লেভেল একটা হ্যাকবার। হ্যাঁ, আমি যখন কাজ শুরু করি 2 3টা অপশন ছিল, আমি যখন হ্যাকবারে কাজ শুরু করি লাইক এরকম 2 3টা অপশন ছিল, তার বেশি ছিল না। বেসিক লেভেল যে হ্যাকবারটা, আপনাদের কিন্তু সবচেয়ে অ্যাডভান্স লেভেলে হ্যাকবারটা দেওয়া হয়েছে, তখন সেটা সদ্ব্যবহার করবেন ইনশাল্লাহ। নট ফাউন্ড মানে হচ্ছেই না। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আমরা কি করতে পারি, আগের জায়গায় চলে যাচ্ছি, ইন্টিজার নাম্বার 6। ওকে ফাইন, হচ্ছে না, আমরা একটু ট্রাই করি। গত দিন তো এই কথাটা বলছিলাম, অনেককেই বলছিলাম, হয়তো কেউ ট্রাই করেন নাই কারো সাইটে এখন পর্যন্ত, তাই জন্য কেউ কোনো এররই বাইপাস করতে পারেন নাই, কোনো হোমওয়ার্ক কি জমাইতে পারেন নাই। মাইনাস দিবেন বা একটা স্ট্রিং দিবেন, ডট দিবেন, ব্যাকস্ল্যাশ দিবেন, যা তাই দিবেন, একটা স্ট্রিং পাস করেন,
লাস্টে দুইটা মাইনাস মাইনাস দেন, একটা প্লাস দেন, বা এসব কিছুই লাগবে না। দেন মাইনাস দিয়ে ট্রাই করি আগে, যদি কাজ করে, না করলে নাই। আচ্ছা, মাইনাসের আগে আমরা অন্য কিছু, অন্য কোনো মেথডে ট্রাই করি, লাইক এখানে মাইনাস মাইনাস দিই, মাইনাস মাইনাস দিয়ে একটা দেখি কাজ করে কিনা, কলামটা প্রিন্ট করে কিনা। না, কলাম প্রিন্ট করে নাই। একটা প্লাস দেই, প্লাসও প্রিন্ট করতেছে না। হ্যাঁ, তাহলে কি করবো এখন, একটু করি, এখানে একটা মাইনাস দিচ্ছি, দেখি মাইনাস আসলে কাজ করে কিনা। অনেক সময় শুধু মাইনাস দিবেন তা কিন্তু না, একটা ডট দেন, একটা জিরো দেন, ডট দিলাম, একটা একটা জিরো দিলাম, একটা দেখি এবার কি বলে। না না সরি, জিরো ডট দিতে হবে, জিরো দেন ডট দিলাম একটা, দেখি আসলে কি বলে। এই যে দেখছেন, আগে কিন্তু প্রিন্ট করছিলাম কি দিয়া, অনলি মাইনাস দিয়া, একটু লক্ষ্য করি সবাই, আগে কিন্তু অনলি মাইনাস দিয়া, অনলি মাইনাস দিছিলাম, অনলি মাইনাস দেওয়ার পরে কিন্তু কাজটা হয়েছিল। হ্যাঁ, এই যে কলাম কিন্তু 3 প্রিন্ট করছিল, এইবারও কিন্তু কলাম 3 প্রিন্ট করছে, কিন্তু এবার কি মেথডে, অন্য একটা মেথডে, এবার কিন্তু জিরো ডট দিলাম। তো ভাই এইটাই আমি বারবার একটা কথা বলছি, আপনারা ট্রাই করতে থাকবেন, একটা এরর পাইলেই যে মানে ডিপ্রেসড হয়ে যাবেন, মানে বসে থাকবেন আগামী ক্লাসের আগ পর্যন্ত, বা কোয়েশ্চনটা কেউ সলভ করে দিয়ে রাখবেন তা কিন্তু না। মানে যতগুলো মেথড আমরা জানি, যত রকম সিস্টেম জানি, আমরা তার চেয়ে বেশি গুগলে সার্চ করব। আমি তো সবকিছু জানি না, হ্যাঁ, আমার তো লিমিটেশন আছে, তাই না? তো আপনারা করবেন, গুগলে সার্চ করবেন, অনেক কিছু, অনেক কিছু আমিও ভালো আনসার দিতে পারবো না, আমার চেয়ে ভালো গুগল আনসার দিতে হবে। তাছাড়া যত বেশি ভালো সার্চিং করবেন, ডর্ক ইউজ করবেন, গুগলে ডর্ক ইউজ করবেন। শুধুমাত্র সাইট খুঁজতে ডর্ক ইউজ করবেন তা কিন্তু না, আমাদের প্রবলেম গুলো, নির্দিষ্ট একটা স্পেসিফিক প্রবলেম সলভ করতে আমরা ডর্ক ইউজ করবো। আচ্ছা, যাই হোক, এখন 0.23 দেওয়ার পরে কিন্তু মানে বাইপাস হয়ে গেছে। হ্যাঁ, কলমটা প্রিন্ট করছে। আচ্ছা, আমরা 23 দিলাম, এগুলো উঠিয়ে দিলাম, বেশি চিহ্ন দরকার নেই, যেহেতু আমাদের মাইনাসই হয়ে গেছে। ওকে, 3 নম্বর কলাম বলছে যে 3 নম্বর কলামে দুর্বলতা আছে। আমরা 3 নম্বর কলামে একটু দুর্বলতা কি আছে, আমরা একটু মাইস্কুলের ভার্সনটা চেক করি, আসলে কোন কোন ডাটাবেসটা ইউজ করছে। মাইস্কুলের ভার্সন চেক করতে এন্ড ভার্সন, দেখি ভার্সনটা নেয় কিনা, ভার্সন চেক করে বলে কিনা, আমাদেরকে কিছু একটা বলে কিনা। এই যে ভার্সন 5.5। ওকে, মাইস্কুলের ভার্সন কিন্তু বুঝলাইছে 5.5। গত দিন তো দেখানো হয় না যে মাইস্কুলের ভার্সনটা কিভাবে চেক করতে হয়। আচ্ছা, যাই হোক, আজকে দেখে ফেলি মাইস্কুল এন্ড ভার্সন। এখানে কিন্তু ভার্সনকে আবার হেক্সাতে কনভার্ট করতে হবে না, আমরা গতদিন কিন্তু হেক্সাতে কনভার্ট করে অনেক কিছু প্রিন্ট করছিলাম। আজকে কিন্তু এখানে প্রিন্ট ইচ্ছা হলে কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারবো, এখানে ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারবো, কিন্তু তার আগে সেটাকে হেক্সাতে কনভার্ট করতে হবে। হেক্সাতে কনভার্ট করবো এবং সামনে 0x না থাকলে 0x দিয়ে দিব, এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। যাই হোক, আমাদের টার্গেট কিন্তু হ্যালো ওয়ার্ল্ড না, আমরা আমাদের টার্গেট হচ্ছে ডাটাবেস। হ্যাঁ, এই জায়গাতে আমরা দেখি কি করি এখন। এখানে 3 নম্বর কলাম যে ত্রুটিপূর্ণ ছিল, তো 3 এর জায়গায় আমরা ইউনিয়ন বেসড ট্রাই করি। গতদিন তো আমরা ট্রাই করছি ট্রোজান ওয়াপ থেকে ট্রোজান, আমরা আজকে আছি ট্রোজান না, আমরা আজকে জ্যান ইউজ করি, জ্যান ইউজ করি, জ্যান ওয়াপ। দেখি জেনওয়াপের পেলোডটা দেওয়ার ফলে কি হচ্ছে। এই যে আসছে আসছে কিন্তু আসছে, ডাটাবেজ আসছে। হ্যাঁ, কিন্তু খুব হজবরল, খুব বাজে অবস্থা, আমরা বোঝার খুবই অসুবিধা হয়ে যাবে। ইভেন্ট ক্রিয়েট টাইম, ক্যারেক্টার ম্যাক্সিমাম লেন্থ, হজবরল বাজে একটা অবস্থা। আমরা জেনটা বাদ দিয়ে দিলাম। একজন বলছিলেন যে মানে ট্রোজানের বাহিরে আর কি ইউজ করা যেতে পারে, সবই ইউজ করা যেতে পারে, ট্রোজান যে আমরা ইউজ করবো তা কিন্তু না। আমরা সবগুলা মেথড, সবগুলা এখানে যতগুলো অপশন আছে, যতগুলো আছে, সবগুলো পেলোড আছে, সবগুলো আমরা ট্রাই করবো। আচ্ছা, জেনে কাজ হচ্ছে না, জেন ওয়াপটা দিছিলাম নাকি জেন ওয়ান দিয়ে, এবার জেন ওয়ানে দেখি কি হয়। স্ট্রিং এ কনভার্টেড আছে অলরেডি, না সেমই দিচ্ছে, জেনে কোনো কাজই হচ্ছে, ভালো কাজ হচ্ছে না। দেখি আমরা ট্রাই করি, কি বলে মাইস্কুল ট্রোজান ওয়াপি ট্রাই করি, ট্রোজানই হয়তো ভালো রেজাল্ট দিবে আমাদেরকে। ট্রোজানে ট্রাই করি, এই তো ফাইন, ট্রোজান আমাদের খুব সুন্দর একটা রেজাল্ট দিছে। এখন সাজ্জাদ ভাইয়ের প্রবলেমটা, সাজ্জাদ ভাই যেটা বলছিলেন যে ভাই ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড প্রিন্ট হচ্ছে না, ডাটাবেস পর্যন্ত দেখতে পারতেছেন বা এরকম কিছু একটা বলছিলেন হয়তো, যে ডাটাবেস পর্যন্ত দেখতে পারতেছেন এরকম, এই পর্যন্ত হয়তো আপনি এগিয়েছিলেন কিন্তু কমপ্লিট করতে পারেন নাই। ওকে ফাইন, এখন আমরা দেখবো কিভাবে। এখন একটুক পর্যন্ত বাদ দিয়ে দেবো, ট্রোজানের যে পেলোডটা ছিল একটু বাদ দিয়ে দিব, ট্রোজানের পেলোডটা বাদ দিয়ে দেবো, দরকার নেই, আমরা ডাটাবেস দেখে ফেলছি, আমাদের আর দরকার নেই তার পেলোডটা। এখন আমরা কি লিখবো, গ্রুপ কনক্যাট, মেসেজ দিচ্ছেন, চ্যাটে মেসেজ দিচ্ছেন, টেবিল কাউন্ট বিফোর 23 এর পর্যন্ত। ওকে, স্টার্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে। শাহরুল ইসলাম মাসুম ভাই বলছেন কি এটা দেওয়ার পরও হয়নি ভাই, কি দেওয়ার পরও হয়নি ভাই, আপনি একটু করেন।
কি বলি ওই যে ক্লাসটার যে পোস্ট করছিলাম ওইটাতে স্ক্রিনশট দিই, যার হয় নাই তার একটা স্ক্রিনশটে পোস্ট ফেসবুকে স্ক্রিনশট দিয়ে দিই। ওই যে আমি ক্লাসটার একটা পোস্ট দিছি ওই পোস্টের নিচে কমেন্টে একটু স্ক্রিনশট দিয়ে দিই, আমি ওইগুলো স্ক্রিনশটটা দেখে একটু সলভ করে দিব। ওকে ফাইন, একটু পর্যন্ত আসছি, দেন আমি ডাটাবেস থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিব। কোন এখানে অনেকগুলো টেবিল আছে, এই টেবিলের নাম ব্যানার, এই টেবিলের নাম ক্যাটালগ, এই টেবিলের নাম ক্যাটাগরি, এটার নাম মেম্বার, এটার নাম প্রোডাক্ট, এরকম অনেক টেবিল আছে। হ্যাঁ, আমরা কি করবো এবার, একটু প্রোডাক্ট থেকে না, প্রোডাক্ট না মেম্বার থেকে, মেম্বারের ইনফরমেশন গুলো দেখি কি কি ইনফরমেশন দরকার আমার। 3 জায়গায় সিলেক্ট করি, 3 জায়গায় সিলেক্ট করলাম যেখানে আমরা পেলুডটা রান করছিলাম, এই জায়গাটুকু সিলেক্ট করলাম, লিখলাম গ্রুপ কনক্যাট। গ্রুপ কনক্যাট এই যে আপনাদের আমাদের ক্লাসের রেশমা আপু মনে হয় একটু করছিলেন, মানে মেসেজ দিছিলেন গ্রুপে বা কিছু একটা, গ্রুপ কনক্যাপ লিখছিলেন, কনক্যাপ না আপু, গ্রুপ কনক্যাট, GROUP, গ্রুপ কনক্যাট। হ্যাঁ, গ্রুপ কনক্যাট, ফার্স্ট ব্রেকের স্টার্ট, ফার্স্ট ব্রেকের এন্ডিং, এই জায়গাতে হয়তো সাজ্জাদ ভাই একটা কিছু পাস করছিলেন। ওকে, এই জায়গা এই জায়গাতে আসবো, দেন কি কি ইনফরমেশন চাচ্ছি আমি। আমি চাচ্ছি মেম্বারের নেম, মেম্বারের নেম চাচ্ছি, মেম্বারের নেম চাচ্ছি, একটা কমা দিয়ে দিলাম। মেম্বারের মোবাইল চাচ্ছি, মেম্বারের মোবাইল চাচ্ছি। শুধু যে 2টা ইনফরমেশন প্রিন্ট করবো তা কিন্তু না, আমরা আর একটু প্রিন্ট করি মেম্বারের পাসওয়ার্ড বা মেম্বার আইডি, পাসওয়ার্ড পিডব্লিউডি মনে হয় পাসওয়ার্ড, এটা খুব সম্ভবত পিডব্লিউডি পাসওয়ার্ডই বোঝাচ্ছে, এটাও প্রিন্ট করি এখন। হ্যাঁ, তো এগুলো তো হজবল একটা অবস্থা আসবে। আচ্ছা যাই হোক, পরে আসুক। দেন সবার শেষে সবগুলা কলামের শেষে সাজ্জাদ ভাই হয়তো কলাম 23 বা কিছু একটা লিখছিলেন, আমি আসলে বুঝিনি প্রবলেমটা। যাই হোক, সবগুলা কলামের শেষে আমার টেবিল নেমটা বলে দিবেন। সবগুলা কলামের শেষে আমাদের এই টেবিল নেম কি, মেম্বারস। ক্লিক অন মেম্বারস, তার আগে একটু ফ্রম কোন টেবিল, মেম্বারস। মেম্বারস টেবিল থেকে আমি কি কি ইনফরমেশন গুলো চাচ্ছি, আমি চাচ্ছি মেম্বার নেম, মেম্বার মোবাইল, মেম্বার পাসওয়ার্ড। হ্যাঁ, এখন দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখছি, হ্যাঁ, অনেক সাইটে অনেক ওয়েবসাইট একটু পর্যন্ত আসবে আপনাদের, খুব সুন্দরভাবে আসবে। যখন আপনারা গ্রুপ কনক্যাট দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন সেগুলো আসবে না। হ্যাঁ ম্যাম, এই যে এগুলো আসবে না। দেন আমরা কি করব, গ্রুপ কনক্যাট কে ধরবো, স্ট্রিং এ কনভার্ট করে দিব, স্ট্রিং এ কনভার্ট করব, কনক্যাট কে ধরবো, স্ট্রিং এ কনভার্ট করব, মেম্বার কে ধরবো, স্ট্রিং এ কনভার্ট করব। বুঝতে পারছেন ভাই? মানে এইভাবে স্ট্রিং এ কনভার্ট করবো বা একটা স্ট্রিং পাস করবো, এইভাবে আমরা ট্রাই করতে হবে। যতগুলো সিস্টেম যায়, যতগুলো আমি বলছি যাবৎকাল, যতগুলো বলছি, ডট, স্ট্রিং, মাইনাস, জিরো, প্লাস, এই সেই সবগুলোতে ট্রাই করবো। স্ট্রিং এ হচ্ছে না, ওকে ফাইন, একটু এনকোড করবো, এনকোড করে কি বেস64 এনকোড করে দেবো, তাও কাজ হচ্ছে না, হেক্সাতে এনকোড করবো। হেক্সার তো একটা ক্লাস হবে না, যাই হোক, হেক্সাতে আমরা এনকোড করে দেবো। হেক্সাতে এনকোড না হলে অন্য অন্য কোনো মেথডে ট্রাই করবো। না, হেক্সাতেই, মানে অনেক সাইড হেক্সাতে কাজ করবে, মানে এগুলোতে নিবে না, যেন আমরা হেক্সাতে কনভার্ট করে দেবো। এইভাবেই ভাই, বুঝতে পারছেন? মানে ডাইরেক্ট ব্রাউজার হতো ওদের সার্ভার হতো এটা বুঝতেছে না, মেম্বার নেমটা বুঝতেছে না, তার জন্য এটাকে আমরা ধরে অন্য কোনো ইতে কনভার্ট করে দেবো, ওয়াপে স্ট্রিং এ কনভার্ট করে দেবো, স্ট্রিং এ কনভার্ট না হোক হেক্সাতে কনভার্ট করে দেবো। কোথায়, এই যে হেক্সাতে কনভার্ট করে দেবো। যে কোনো একটা ট্রাই করবো, সবগুলো মেথড আমরা চেষ্টা করবো। একটা সাইড আমরা তাড়াতাড়ি, যে একটা সিস্টেম হয় নাই তার মানে কি, মানে ওই সাইডটা মনে হবে না, ওই রকম ভাবে ডিপ্রেসড হয়ে যাবেন না। হ্যাঁ, এরকম ভাবে ডিপ্রেসড হয়ে যাবেন না আপনারা কেউ। ওইটাই বেসিক্যালি। হ্যাঁ, মানে সবগুলো মেথড দিয়ে আমরা ট্রাই করবো। দেন আচ্ছা ঠিক আছে, এই কি কি ইনফরমেশন আমরা চাচ্ছি ওই সাইড থেকে, মেম্বার নেম চাচ্ছি, মেম্বার মোবাইল চাচ্ছি, মেম্বার পাসওয়ার্ড চাচ্ছি, ফ্রম কি, মেম্বারস, ফ্রম এই টেবিল থেকে। এই একটু এক্সিকিউট দেই, দেখে কাজ করে কিনা। ওকে ফাইন, কাজ করছে। নেম কি, আমরা কি প্রথমে দিয়েছিলাম, মেম্বার নেম। মেম্বার নেম হচ্ছে গিফট ওয়েল 011। মেম্বার মোবাইল, হচ্ছে 45। আচ্ছা যাই হোক, একটু মানে হজবল একটা অবস্থা হয়ে গেছে। আমরা একটু ইকুয়াল পাস করি ভাই, ইকুয়াল পাস করি, একটা বাজে একটা অবস্থা হয়ে গেছে। ইকুয়ালের জন্য কি, 3D ইকুয়ালের হচ্ছে, ইকুয়ালের হেক্সা কোড হচ্ছে 3D। একটা ইকুয়ালের জন্য একটা 3D, একটা ইকুয়ালের জন্য একটা 3D। তার আগে এটাকে বোঝাতে হবে যে এটা একটা হেক্সা কোড দিছি, 0x পাস করে দিলাম। আরেকবার সেম ভাবে এখানে আসছি, ইকুয়াল বুঝবে না, হেক্সাতে কনভার্ট করে দিচ্ছি, 0x 3D। ওকে, এবার একটু এক্সিকিউট দেই। নট ফাউন্ড, এই যে নট ফাউন্ড বলতে এখানে কমা দেই নাই। এই যে এইগুলো একটু দেখবেন, প্রোগ্রামিং এর মতোই, যেমন সেমিকোলন না দিলে সারা রাত বসে থাকবেন, সেমিকোলন
এরর আর খুঁজে পাবেন না। তেমনি এই জায়গাতেও ভাই সেম, একটু ওই যে আমি কমাটা মিস করলাম, দ্যাটস আমাকে নট ফাউন্ড বলতেছিল। এবার দেখি কি বলে, নট ফাউন্ড সেম ভাবে বলতেছে, জিরক্স 3D বলতেছে আবারও, এই যে সেম ভাবে এখানেও কমা দেই নাই। Oh, shit. আবার দেই, এই যে কমার জন্য কিন্তু আপনাদেরও নট ফাউন্ড আসতে পারে। তার মানে কি আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন না যে ভাই আমারটা তো আসে নাই, ওই সাইডের ডাটাবেজ আমি রিট্রাক করতে পারি নাই। এই জন্যই বেসিক্যালি আমরা মানে সবগুলো দেখবো আমরা আসলে কি করছি, পুরো কাজটাকে একটা ওভারভিউ দিয়ে নিব। আপনার কাজ করতে ভালো লাগতেছে না এখন, 5 মিনিট একটু রেস্ট নিন, 5 মিনিট একটু বসেন, বাহিরে হাওয়া খেয়ে আসেন, তারপরে 5 মিনিট পরে আবার বসেন, একটু হাল ছেড়ে দিবেন না। হ্যাঁ, যাই হোক, আমরা কি মেম্বার নেম, এটা হচ্ছে মেম্বার নেম, ডাবল ইকুয়াল পাস করছি, ডাবল ইকুয়াল, দেন ফোন নাম্বার হচ্ছে, মেম্বার মোবাইল নাম্বার হচ্ছে এইটুক পর্যন্ত, মেম্বার মোবাইল নাম্বার হচ্ছে এইটুক পর্যন্ত, মেবি না এইটুক পর্যন্ত মেম্বার মোবাইল নাম্বার, তার মানে হয় 3টা 4টা মোবাইল নাম্বার ইনপুট দেওয়া আছে, এই জন্য এইটুক পর্যন্ত মোবাইল নাম্বার, এন্ড দেন ডাবল ইকুয়াল, দেন পাসওয়ার্ড, এটা হচ্ছে অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া হচ্ছে তার পাসওয়ার্ড। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাস, গত দিনের ক্লাস বা আজকের ক্লাস যাই বলি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লাসটা। এখন আমরা একটু কোয়েকশন করি, কার কি সমস্যা বা দাঁড়ান একটু 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 করে কোয়েকশন করি। আমি আপনাদের চ্যাট থেকে দেখছি কে কি কোয়েকশন করছেন এখন পর্যন্ত। টেবিল ফাউন্ড বিফোর 23 পর্যন্ত, ওকে স্লো, টেবিল ফাউন্ড 23 বিফোর স্লো, মানে কি ইউ সেড দ্যাট ইউ উইল প্রোভাইড আস ম্যানুয়াল হ্যাশ ডিক্রিপ ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আমি বলছিলাম ম্যানুয়াল হ্যাশ ডিক্রিপ ইনস্ট্রুমেন্ট, আমি হয়তো লাস্টের দিকে দিয়ে দিব। সাজ্জাদ ভাই পিসি হ্যাং করছে, হ্যাঁ সাজ্জাদ ভাই উইন্ডোজটা অনেক হ্যাং, মানে অনেক স্লো। আপনার ম্যাকবুকে আপনার ট্রাই করেন ভাই, আপনার ম্যাকবুকে আপনার কাজ করেন। আপনার উইন্ডোজে যখন আমি আপনাকে 2 দিন সাপোর্ট দিলাম, হুম, না আপনি হ্যাং হয়ে গেছেন, আপনার পিসি হ্যাং হয় নাই, ও মাই গডনেস, এত তাড়াতাড়ি না ভাই, একটু পরে হ্যাং হন। ওকে, আচ্ছা, আরেকটা কি বলেন, হ্যাঁ যে ফাহিমুল হক বলছে ম্যানুয়াল হ্যাশ ইনস্ট্রাকশন, আমি হয়তো ক্লাসের শেষে দিয়ে দিব, কারণ এখন আপনাদের বুঝবেন না, ক্লাসের শেষ বলতে কি এখন না, কোর্সের শেষের দিকে। আপনারা তার আগে যদি করতে পারেন তাহলে করে দেখে নেবেন, আপনারা নিজেরা একটু দেখে নেবেন, বেসিক্যালি কি বলেন, নিজেরা একটু ট্রাই করে নেবেন। আচ্ছা, মানে দেখবেন একটু ম্যানুয়ালি হ্যাশ ইনক্রিপ্ট ডেক্রিপ্ট করার করা যায় কিনা। আর আমি ক্লাস কোর্স শেষ করে যাই, মানে একটু বিগিনিং লেভেলে, তার আগে আমরা লিনাক্সে ট্রাই করবো, কারণ উইন্ডোজের চেয়ে লিনাক্সে একটু ভালো পারফরমেন্স পাবো আমরা। লিনাক্সে ভালো টুলস আছে, পাওয়ারফুল টুলস আছে, সেগুলো দিয়ে আমরা একটু হ্যাশ ডিক্রিপ্ট করবো। ওকে, তারপরে লিনাক্সে যদি আমরা কমপ্লিট না করতে পারি, আমাদের যে পাসওয়ার্ড গুলো পাচ্ছি, কারণ কিন্তু পাসওয়ার্ড গুলো ডিক্রিপ্ট করতে না পারলে আমরা ম্যানুয়ালি ট্রাই করবো। ওকে, রবিন ভাইয়া বলছেন যে ভাইয়া উইন্ডোজে হ্যাং হয়, এই কাজ করতে গেলে প্লিজ হেল্প করবেন। উইন্ডোজ হ্যাং হবে না ভাই, এটা কিছুই না, এটা তেমন কোনো কাজই না। এটা তেমন কোনো কাজই না ভাই, এটা এটা মানে খুবই লো কাজ। আমি বলি ফায়ারফক্সটা হ্যাং হচ্ছে, হ্যাঁ ফায়ারফক্সটা বিষয় বিষয় ফায়ারফক্স যত লো ভার্সন হবে তত বেশি হ্যাং হবে, এই জন্যই মানে একটু সমস্যা হয়, মানে হ্যাং হয় কি, মানে একটু 2-3টা ট্যাব ওপেন নিলে মানে একটু মেমোরি বেশি নিয়ে নেয়, যে কারণে একটু হ্যাং হয়ে যাচ্ছে। আমরা একটু কষ্ট করতেই হবে ভাই, অথবা ফায়ারফক্স একটু একটু আপডেট দিয়ে নিবেন। আমি 52 দিছি, 52 ইনস্টল করে নিবেন, এটা হবে না ভাই। লিনাক্স কোন দিন শুরু করবেন? লিনাক্সের আগে যাওয়ার আগে অনেক কিছু আছে ভাই, অনেক চড়াই উতরাই পার করতে হবে, তারপর লিনাক্সে শুরু করবো জামিউদ্দিন ভাই। আর ফেসবুক কি, ফেসবুক হ্যাক কি লিনাক্স দিয়ে পসিবল? রাফি ভাই বললেন ভাই ফেসবুক হ্যাক যদি এতই সোজা হতো তাহলে তো সবাই লিনাক্স ইনস্টল দিত, লিনাক্স ইনস্টল দিয়ে দুম দুম ফেসবুক আইডি হ্যাক করা শুরু হতো। বারের লেখাটা কি তো চ্যাটে দিবেন? বারের লেখাটা চ্যাটে দিবেন, ওকে ফাইন, বারের লেখাটা চ্যাটে দিচ্ছি, বারের লেখাটা চ্যাটে দিচ্ছি, হ্যাঁ বারের লেখা চ্যাটে দিলাম। আর কোনো কোয়েকশন একটু পরে নিব আপনাদের কাছ থেকে মুখে। এবার এখন বেসিক কোয়েকশন গুলাই করি। বা ফেক আইডি বাইরে গেছে, ফেক আইডি বাইরে গেছে, এবারও সমস্যা নাই। ফেসবুক ম্যান, আচ্ছা ফেসবুকের থিঙ্কিং আমরা বাদ দেই, হ্যাঁ ফেসবুকের থিঙ্কিং আমরা বাদ দেই, আমরা আসলে আর্ন করার জন্য এখানে আসছি। 1000 টাকা ফেসবুক কারো হ্যাক করে তার এখান থেকে মানে নুডিটি বা এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট শেয়ার দিয়ে তাকে ব্ল্যাকমেল করে 1000 টাকা নিব না, আমরা 1000 টাকা টার্গেট না আমাদের। আমরা ফাইবারে কেরিয়ার করবো, আপওয়ার্কে কেরিয়ার করবো, এই টার্গেটে আমরা এই কোর্সে এনরোল করছি। হ্যাঁ, এটলিস্ট আমি এই কোর্সে আসছি আপনাদেরকে মানে এই ওই জায়গা পর্যন্ত রিচ করানোর জন্য। আমি ফেসবুক হ্যাক করাইয়া 1000 টাকার জন্য না ভাই, বা অন্যের হ্যাক ফেসবুক আইডি হ্যাক করা মানে রাগের বশত, এটার জন্য না। আচ্ছা ভাই ফেসবুক আইডি হ্যাক করা কি পসিবল ভাই? শুধু জানার জন্য। ফেসবুক আইডি হ্যাক করা পসিবল ভাই, বলে পৃথিবীর কোনো সিস্টেমই 100% সেফ না, কোনো সিস্টেমই 100% সেফ না। ফেসবুক অনেক সিকিউর, ফাইন অনেক সিকিউর, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেক ডাটাবেজ হ্যাক হয়েছে। হ্যাঁ, ফেসবুকে যখন নতুন 1-2টা অপশন অ্যাড করে, লাইক বিভিন্ন, যেমন টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করার পরে, কিন্তু অনেক কিছু মানে আমরা অনেক হ্যাক থেকে মানে রোধ হইছি। যেমন আমার পাসওয়ার্ডটা দিলেও কিন্তু আপনারা করতে পারবেন না।
আমার ফেসবুকে ঢুকতে পারবেন না টু স্টেপ ভেরিফিকেশনের জন্য। কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশন যখন প্রথম মার্কেটে আসে, সেই টু স্টেপ ভেরিফিকেশন কাজে লাগায় কিন্তু অনেকেই অনেক আইডি অ্যাক্সেস করছে, অনেক আইডি মানে অনেক আইডি হ্যাক করছে। তার মানে কি, মানে ফেসবুক টেকনোলজির সাথে আপডেট থাকতে হবে, নতুন কি আসতেছে ভাই সেটা নিয়ে কাজ করতে হবে। আমি গতদিনও তো বলছিলাম যে একটা প্লাগইনস বেরিয়েছে ওয়ার্ডপ্রেসে, প্লাগইনস একটা দুর্বলতা বেরিয়েছে। আমি দেখাচ্ছি, আমি 25টা সাইটের অ্যাক্সেস নিলাম। দাঁড়ান আমি আমি আমার সিস্টেমটি দেখাচ্ছি, 25টা সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছি, কেউ আবার ঢুকবেন না কিন্তু। হ্যাঁ, আমি দেখাচ্ছি, একটা সেকেন্ড, একটা সেকেন্ড দেখাচ্ছি। একটা একটা প্লাগইনস ইউজ করছিল ওই সার্ভারের একটা সাইট, ওই পুরো সার্ভারে 25টা সাইটে অ্যাক্সেস নিয়ে গেছে। আমি কয়েকটা সাইটে লগ ইন করতেছি, করার পরে দেখাচ্ছি। আমি স্ক্রিনটা একটু আপাতত অফ দিলাম। আপাতত স্ক্রিনটা একটু অফ দিলাম। আপনার কোয়েকশন করুন, আর কার কি কোয়েকশন আছে দেখাচ্ছি একটু। আর কি কোয়েকশন আছে আমরা একটু বলি, কোয়েকশন গুলো শেষ করে ফেলে এখন লিখে রেখে দিয়ে আমি আনসার দিচ্ছি একটু পর পর। নিজান ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে বিশাল এক পাসওয়ার্ড, বিশাল এক পাসওয়ার্ড। তাতে কি হচ্ছে আর কিছু use করতে পারবে না তো। এই যে একটা সাইট, এই যে একটা সাইটের দেখলাম, হ্যাঁ, মনে করেন যে একটা সাইট, এটা কি কোন মাঝে একটা প্লাগইন করতে পারবে না তো। সাইটটা আমার একটা সাথে এরকম ভাবে একটা পাসওয়ার্ড। এই যে মনে করেন যে এই যে এই এই যে 25টা সাইটের ইউআরএল আছে, 25টা সাইট, এই যে এখান থেকে লগ ইন করলাম, আর এই সাইটটাতে একটু লগ ইন করি, অন্য একটা সাইটে লগ ইন করি। এখন যে কোনো সাইটে ইচ্ছা করলে লগ ইন পসিবল, কারণ কি সাইটটা মানে একটা একটা vulnerable ইউজ করছে। ইউজার নেম গোল্ডেন দেখাচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কাজ আছে। হ্যাঁ ভাই, ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কাজ আছে, ডোন্ট ওয়ারি। ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। সাউন্ড কম, সাউন্ড করে ভাইয়া, সাউন্ড আসতেছে, সাউন্ড আসছে ভাইয়া। আমি একটু নীরব থাকি মাঝে মাঝে, কারণ আমার তো কথা বলতে বলতে একটু লাগে। মাথাটা ফ্ল্যাট করে দিলাম যেন কেউ না দেখে। সাইটগুলো আমি দেখি, আর কেউ দেখার দরকার নেই ভাইয়া। এই যে এই যে ঢুকে পড়লাম তার সাইটে, দেখতে পাচ্ছেন গিভ আস দ্য প্লাগইন। প্লাগইন আমি এখন প্লাগইনটা এখন দেওয়ার দরকার নেই ভাইয়া। হ্যাঁ, প্লাগইনটা এখন দেওয়ার দরকার নেই। আমাদের ওয়ার্ডপ্রেস যখন আসবে তখনই আমরা ই করবো, কি বলে, ওয়ার্ডপ্রেসের ক্লাস যখন আসবে। সাজ্জাদ ভাই, হ্যাঁ সাউন্ড আসছে, সাজ্জাদ হোসেন ভাই সাউন্ড আসতেছে। নট সেভ দরকার নেই সেভ করার। ওয়ার্ডপ্রেসের ক্লাস আমাদের আসবে ইনশাআল্লাহ। রবিন ভাই কি বলতেছেন ভাইয়া, মজিলা ওল্ড ভার্সনের সারা সারা অন্য কোনো ব্রাউজার ইউজ করা যায় না? অন্য কোনো ব্রাউজার ভাই, মজিলাতে সবচেয়ে বেশি সিকিউরিটি পারপাসে কাজ করতে মজা হবেন আপনারা। হ্যাঁ, ক্রুম তো অনেক সিকিউর, ক্রুমে তো একটা ম্যালিশিয়াস ফাইল ডাউনলোড করতেও দেয় না। ক্রুমে যেমন হাবিসকে তো অনেকের হাবিসকে আটকে দিল, কিন্তু ক্রুম ক্রোম অনেক সিকিউর, গুগলের প্রোডাক্ট তো ভাই অনেক সিকিউর। কিন্তু ফায়ারফক্স আসলে ওইভাবে মানে আপডেট ভার্সন গুলো সিকিউর, ঠিক আছে, কিন্তু আমরা ব্যাকডেটেড গুলোতে কাজ করবো, ব্যাকডেটেড গুলোতে কাজ করবো। ওয়াশিং কম্পিউটার ভাই, ব্রো হ্যাকিং করতে গেলে প্রোগ্রামিং ইম্পর্টেন্সটা একটু বলবেন। হ্যাঁ, প্রোগ্রামিং এর কোনো বিকল্প নয় ভাই, যে যত বেশি আমি বলি। এখন হয়তো আমরা অন্যের ইগুলো ইউজ করতেছি, লাইক এখন আমি কি করতেছি, এই যে এই হ্যাকবারটা ইউজ করতেছি, কিন্তু এই হ্যাকবার তো কিছু লিমিটেশন আছে তাই না। আমি এই কাজটা করতেছি যেমন এরর 405, এইটাতে বাইপাস করা যায়, ঠিক আছে ফাইন। কিন্তু মনে হয় যে নতুন একটা এরর আসলো, সিস্টেম কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তো মনে হয় যে নতুন একটা এরর আসতেই পারে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে মনে হয় যে আমাদের তো এরর গুলো বাইপাস করা লাগবে। তখন আমরা যারা প্রোগ্রামিং জানি, ভালো প্রোগ্রামার, তারা নিজেদের মতো করে ডেভেলপ করে নেবো। যেমন আমার একটা পেলোড স্ক্রিপ্ট আমি গতদিন দেখিয়েছিলাম, আমি হয়তো অনেক রকম হেল্প নিয়ে পেলোডটা করছিলাম, তাও কমপ্লিট না ভাই, আমি ছোট মানুষ, এখনো কমপ্লিট হ্যাকার হই নাই। তো যাই হোক, কোন ল্যাঙ্গুয়েজটা লাগবে, হ্যাঁ,
ল্যাঙ্গুয়েজ ভাই সবগুলোরই মোটামুটি বেসিক লাগে। হ্যাঁ, আমরা বেসিক্যালি পাইথনে মানে আমি বলি যে আমরা যাবৎকাল আমি লিনাক্সে যতদিন কাজ করছি, লিনাক্সের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যতগুলো টুল ইউজ করছি, পাইথন 75% স্ক্রিপ্ট পাইথনের লেখা, 75% টু 75% স্ক্রিপ্ট পাইথনের লেখা। আপনার পাইথনে যাদের এখনো সময় আছে, এনাফ শিকার সময় আছে, রিসোর্স আছে, আমরা পাইথনে সুইচ করে ফেলি as soon as possible, পাইথনে সুইচ করে ফেলি। মানে হ্যাকিং এর জন্য কাজে লাগবে, প্লাস পাইথন মেশিন লার্নিং ডাটা স্ট্রাকচার আছে, যাই হোক ওইগুলো আমাদের আউট অফ টপিক। মানে পাইথন একটা বিশাল একটা ক্যারিয়ার। হ্যাঁ, আর লেটেস্ট মজিলাতে কি হ্যাকবার ইনস্টল করা যায় না? না ভাই, আর লেটেস্ট মজিলাতে হ্যাকবার ইনস্টল করা যাবে ভাই, আমি ট্রাই করি নাই, মানে 52 পরে আমি ট্রাই করি নাই আসলে, মানে ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, ট্রাই করে দেখতে হবে কোনোভাবে করা যায় কিনা। তবে সিকিউর ভাই সিস্টেম তো সিকিউর আপডেট হচ্ছে ভাই, বুঝতে পারছেন? নাও করা যেতে পারে, সেই সাথে আমাদের হ্যাকারদের এগিয়ে যেতে হবে, আমাদের হ্যাকবার গুলোকে মডিফাই করতে হবে, আর একটু এগিয়ে নিতে হবে। ভাইয়া কোন দেশে ওয়্যারলেস সিস্টেম কি হ্যাক করা যায় সম্ভব? কোন দেশের ওয়্যারলেস সিস্টেম কি মানে ওয়াইফাই বোঝাচ্ছেন? এখানে এই জায়গা থেকে বসে অন্য দেশের ওয়্যারলেস ভাই আনমিউট করা যাবে না, রাফি ভাই আনমিউট করা যাবে না, এখন কোয়েকশন করুন এখানেই, কারণ হচ্ছে আনমিউট করলে একসাথে হজে বলা একটা অবস্থা হয়ে যায়, যেটা আপনাদের জন্য বাজে অবস্থা হয়ে যায়, আমার জন্য বাজে বাজে অবস্থা হয়ে যায়। ওয়্যারলেস সিস্টেম বলতে আসলে কি বোঝাচ্ছেন ভাই, একটু বুঝিয়ে বলুন কাইন্ডলি। ফেসবুক হ্যাক কি শিখাবেন? না, ফেসবুক হ্যাক শিখানো হবে না এই ধরনের, মানে ফেসবুক তো অনেক সিকিউর, বেসিক্যালি প্রথমত বলে রাখছি ফেসবুক অনেক সিকিউর, প্লাস আমরা হয়তো একটু সিকিউরিটি নিয়ে একটু ইশারা ইঙ্গিত দেওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু শিখানো হবে যে এইভাবে না। কারো আইডি, আপনার আইডি দিবেন, আপনার আইডি দিবেন ভাই হ্যাক করার জন্য, তাহলে আমরা একটু ট্রাই করতে পারি সবাই মিলে। ফেসবুকে যার শিকার ইচ্ছা ওয়াইফাই হ্যাক করা শিখবো। ওয়াইফাই হ্যাক করা বলতে কি ভাই, ওয়াইফাই কি বলে, ওয়াইফাই যদি আমরা হ্যাকিং এ কোর্স করি, এইটা কিন্তু আলটিমেটলি একটা মানে আলাদা একটা কোর্স হয়ে যাবে। আমিও তখন একটা রিসোর্স দিয়ে দেবো, আমি ইউডেমির কিছু পেড কোর্স $200-300 দু একটা পেড কোর্স আমার এনরোল করা আছে, ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমরা আসি, আমরা ইতে যাই, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যখন যাব তখন ওয়াইফাই হ্যাক করা, হ্যাঁ ওয়াইফাই হ্যাক করা পসিবল, রাউটার হ্যাক করা পসিবল। রাউটারের নতুন একটা দুর্বলতা আসছে রিসেন্ট, লাইক 2 উইকস এগো। হ্যাঁ, নতুন একটা দুর্বলতা আসছে, 1 মিনিটের কাজ, রাউটার এনি রাউটার 1 মিনিটের কাজ, ওইটা দিয়ে করা। আমরা করবো মানে ইন ফিউচারে দেখবো ভাই, সবকিছুই দেখবো, কিন্তু ভাই আপনারা তো স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। আজকে যেমন ভাই আমি যদি আজকের ক্লাসে দেখাইতাম যে ভাই করেন তো, মানে আমরা সবাই একটু রাউটার হ্যাক করে দেখি ভাই, আরো 403 দেখি, কিন্তু অনেকের তো ভাই আজকে হয় নাই, একবারই হয় নাই। যেমন গ্রুপে 2 ঘন্টা আগে পোস্ট দিয়েছি একজন, একবারে সমস্যা হয়েছে ভাই। আমি আপনাকে কিন্তু ছোট করার জন্য বা কিছু করার জন্য বলছি না যে করতেছেন, আমি বুঝাতে যাচ্ছি মানে অনেকের সমস্যা থাকতে পারে, সবাই মানে অনেকে হয়তো ট্রাই করি নাই বা ট্রাই করতে একটু হচ্ছে, যে কারণে হচ্ছে। মতো কোয়েকশন করতেছেন ভাই, কেন এইসব ছোট মানুষের মতো কোয়েকশন করতেছেন? কেন কারা ছোট মানুষের মতো কোয়েকশন করতেছেন জানি না, কি ছোট মানুষের মতো কোয়েকশন জানি না। আচ্ছা বাদ দেন, আমরা ক্লাসে সুইচ করি। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে সুইচ করি। এইটা হচ্ছে বেসিক্যালি ক্লাসের প্লিজ শো আস এরর 404। এরর 404 এখন দেখাবো না ভাই, আপনারা 403 এই সাইটটাই সবাই ট্রাই করি, বা গত এই সাইটটাতে আমরা সবাই ট্রাই করি। এরর 404 বা 403 বা 405 একটা এরর আমি নেক্সট ক্লাসে না হয় তারপরে ক্লাসে, বুধবারের ক্লাসটা একটু শর্ট টাইমে হবে, যেহেতু আমি একটু অফিসে থাকতে হয়, অফিস থেকে ক্লাসটা করতে হয় বা বাসায় বাইরে করতে হয়, আমি শর্ট টাইমে একটু দেখানোর চেষ্টা করবো, বা চেষ্টা করবো ওই দিনেই দেখানোর জন্য, ইনশাল্লাহ ওই দিনই দেখানোর চেষ্টা করবো ভাই। ওই যে ওয়াইফাই হ্যাক, ফেসবুক হ্যাক, অন্য দেশের ওয়াইফাই হ্যাক, এইগুলো হ্যাঁ ভাই বলেন না, না এইগুলো তো পসিবল না। হ্যাঁ, অন্য দেশের ওয়াইফাই পাসওয়ার্ড এইসব বাদ দেন, এইসব থিঙ্কিং বাদ দিয়ে আমরা যাই হোক আমরা লিগাল ওয়েতে কাজ করি। হ্যাঁ, লিগাল ওয়েতে কাজ করি, ফিউচার সবার সামনে একটা ফিউচার ওয়েট করতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা 403 আমরা আজকে বাইপাস করব। 403 না, 403, 404, 405 এইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আগে আপনারা সবাই এই ক্লাসে অ্যাসাইনমেন্টটা জমা দিন, যে ভাই এররটা পাইলাম ভাই, এই এররের অনেক সাইট আছে। হ্যাঁ, সেম অনেক সাইট আছে, যেমন আমি গতদিন দেখেছিলাম কিন্তু টেনলা.com বা কিছু একটা, আজকে দেখালাম গিফট রয়্যাল বা অন্য এরকম অনেক সাইট আছে। আপনারা কিন্তু গিফট রয়্যালটা খুঁজে বের করতে পারেন নাই, আমি ডর ইউজ করে কিন্তু গিফট রয়্যালটা খুঁজে বের করছি। আপনারা কিন্তু এই সাইটে যদি দেখাতেন ভাই, তাহলে কিন্তু অনেক কিছুই তো। হ্যাঁ, মানে আমি একজন বা দুইজনের কাছ থেকে কিন্তু মানে দুইজনের কাছ থেকে পাই নাই ভাই আসলে অ্যাসাইনমেন্ট, যে কারণে বিষয়টা হলো, যে কারণে আমি মানে এই ক্লাসে মানে আবার রিপিট করতেছি। ওকে, মানে আজকের ক্লাসে এইটার উপরে বেসিক্যালি মানে এইটা নিয়ে এখন আমি আপনাকে মিউট করে আনমিউট করে দিব। কার কি কোয়েশ্চন আছে সবাই বলি, দেন নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিকে যাব। আমি আশা করবো যে ভাই উই উইল লার্ন নেটওয়ার্ক হ্যাক। হ্যাঁ শিখেন, নেটওয়ার্ক হ্যাক শিখেন, সমস্যা নাই। যাই হোক, আমি আর চ্যাট দেখবো না, চ্যাটে কোনো মেসেজ দেখবো না, আমি এখন মিউট করে দিব। সেটা মেসেজ এখন মিউট করে
একটার পর একটা স্টেপ এগিয়ে নিতে হবে। ওকে, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। কার কি কোয়েশ্চেন বলি? ভাই ক্লাস কি শেষ হয়ে যাবে এখন? হ্যাঁ, এখন শেষ করে দেব। এই আজকের মতো কোয়েশ্চেন থাকলে বলি। আচ্ছা ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাই আরেকটা কথা, একজন ওই যে একজন আমার করে। একটা কোয়েশ্চেন আর কি, ওই যে আমার একটা স্যার কোয়েশ্চেন, আমার আমি একটা আশরাফুল ইসলাম বলছি, আমি ভাই শুনেন, আমি আশরাফুল ইসলাম বলছি, আমার একটা কোয়েশ্চেন আগে শুনেন, আমার কথাটা আগে শুনেন, সবাই শুনেন প্লিজ। কোশ্চেনগুলো চ্যাট বক্সে করলে ভালো হয় ভাই। আচ্ছা আচ্ছা, ভাই এটা তো ইনবক্স সিস্টেম করে দিব নাকি আগে? মানে ইনবক্স না, মানে গ্রুপে জুমের চ্যাটই দিব নাকি? ইনবক্সই করেন, ইনবক্সই করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ই করেন, ইনবক্স সিস্টেমই থাক, মানে ইনবক্স সিস্টেমই থাক ভাই। আপনারা ই করেন, জুমের চ্যাটে মেসেজ করে, জুমের চ্যাটে মেসেজ দিই। 10 মিনিটের মধ্যে আবার ক্লাস এন্ড হয়ে যাবে। আয় আল্লাহ, জুমের চ্যাট বক্সে মেসেজ করি। আশরাফুল ইসলাম ভাই, জুমের চ্যাট বক্সে একটু মেসেজ করি। এই যে কেউ একজন বলছেন, বায়েজিৎ ভাই বলছেন কন্ট্যাক্ট গুলো টেক্সটে শেয়ার করা যায় কি? মানে আমি ম্যানুয়ালি লিখে দিব যে মানে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা স্টেপ না ভাই, এটা আসলে ই হয়ে যাবে, আপনাদের জন্য ক্লিয়ার হবে না। আপনারা ভিডিওটা দেখবেন। আমি সবাইকে বলছি যে ভিডিওটা ই করে নেবেন। আচ্ছা, ভিডিওটা 2-3 বার করে দেখবেন। হ্যাঁ, 2-3 বার করে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। সফটওয়্যার লিংক দিতে পারেন। হাউ সফটওয়্যার লিংক, সাজ্জাদ আমিন ভাই কি সফটওয়্যার লিংক আমি জানি না। আচ্ছা যাই হোক, কোয়েকশন করি ভাই। ভাই মোবাইল হ্যাক করা কি শিখাবেন রাফি ভাই? মোবাইল হ্যাক করা দেখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা দেখবো। মোবাইল হ্যাকের টুকটাক দেখবো, একেবারে যে দেখবো না তা না, সবকিছু আমি টাচ দিব। হ্যাঁ, সবকিছুরই টাচ দিব। আচ্ছা, আমি ই করে দিলাম, সবাইকে মিউট করলাম, এখন হাত তোলার সিস্টেমটা করে দিই। আশরাফুল ভাই মনে হয় হাত তুলছিলেন। হ্যাঁ, মোবাইল হ্যাক আমরা দেখবো, অ্যান্ড্রয়েড ডিভাইস একটু হ্যাক করবো তো ইনশাল্লাহ ইন ফিউচারে। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে ভিডিওটা আপলোড, ক্লাস শেষ হওয়ার পর, হ্যাঁ ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আমি চেষ্টা করি as soon as possible আপলোড দেওয়ার জন্য। আশরাফুল ভাই না কে যেন একটা কোয়েশ্চেন করতে চাইছিলেন, ওনাকে আমি সুযোগ দিই, দাঁড়ান একটা সেকেন্ড। আশরাফুল ভাইয়ের আইডি কোথায় পাচ্ছি না তো। আশরাফুল ভাইয়ের জুম চ্যাট বক্সের নাম কি আশরাফুল ভাইয়ের? এই যে আশরাফুল ইসলাম। হ্যাঁ আশরাফুল ইসলাম ভাই আনমিউট। হ্যাঁ, কোয়েশ্চনটা করি। জি 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 ভাই, আমার আমার কথাটা ভাই শুনেন ভাই প্লিজ। যে এই উইন্ডোজ 10 এ কি লিনাক্স ব্যবহার করা যাবে? ভাই উইন্ডোজ 10 উইন্ডোজ 7 এটা কোনো ইস্যু না ভাই। আমরা বেসিক্যালি উইন্ডোজ লিনাক্সটা কিভাবে ইউজ করবো, লিনাক্সটা আমরা ডুয়াল বুটেও ইউজ করতে পারি, আবার ভার্চুয়াল বক্সে ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা আসলে মানে কিভাবে ইউজ করবো এটা কোনো ইস্যু না। হ্যাঁ, উইন্ডোজ 10 উইন্ডোজ 7 8 এগুলো কোনো ইস্যুই না ভাই। আর লিনাক্সের ক্লাসটা অনেক পরে ভাই, কোনো সমস্যা নাই ভাই। আপনার মানে লিনাক্সের ওয়াইড ওয়াল কিছুই নাই, মানে ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে আমরা সেটা করি। আচ্ছা, ক্লাস হচ্ছে ওই যে মানে অ্যাসাইনমেন্ট আমি কিভাবে জমা দিব, কি আসবে ভাই আমি কিছুই জানি না আর কি, পেস লেগে যায়, খুব সমস্যা হয়। ওকে ভাই, অ্যাসাইনমেন্ট কিভাবে দেন? অ্যাসাইনমেন্টটা ভাই আপনাদেরকে অত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আপনারা যখন ক্লাসে এনরোল করছিলেন তখন হয়তো আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। যাই হোক, আপনারা ep@ishikon@gmail.com ওই মেইলে অ্যাসাইনমেন্ট গুলো একটু জিপ করে, ফাইলটা জিপ করে পাঠিয়ে দিবেন। যতগুলো সাইট মানে অ্যাক্সেস নিতে পারছেন, সাইট গুলা অ্যাক্সেস নিয়ে ওইগুলা করে দিবেন। হ্যাঁ, মেইল করে দিয়ে দিবেন। আমরা যে আপনাকে যে গ্রুপে কানেক্ট করা হয়েছে, ফেসবুক গ্রুপে, ওই গ্রুপে একটা পিন পোস্ট বা ওই ধরনের ডিসক্রিপশনে একটু দেখে নেবেন। হ্যাঁ, ডিসক্রিপশনে দেওয়া আছে ওইগুলো একটু দেখে নেবেন। ওকে ফাইন, আপনাকে আনমিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি আবার। এখন একটু করি, রাসেল হোসেন ভাই, রাসেল হোসেন ভাই, হ্যাঁ বলি। হ্যালো রাসেল হোসেন ভাই, হ্যাঁ বলি, শুনতেছি ভাই। হ্যাঁ শুনতেছি ভাই, শুনতেছি ভাই। অ্যাসাইনমেন্ট গুলা যদি লেটে দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা হবে? কোন জায়গাতে ভাই? অ্যাসাইনমেন্ট গুলা যে প্রথম কয়েকটা অ্যাসাইনমেন্ট কি মিস হয়ে গেছে, আমার দেওয়া হয়। ও আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন, এখন দিয়ে দেন, সমস্যা নেই, এখন দিয়ে দেন, আমি দেখে নেবো, সমস্যা নেই। ওকে, অন্য কোনো কোয়েশ্চন থাকলে বলি। অন্য কোনো কোয়েশ্চন থাকলে আর কি আছে? ফাহিমুল হক ভাইয়ের, হ্যাঁ রবিউল হাসান ভাই অনেকক্ষণ ধরে হাত তুলে আসছেন। হ্যাঁ রবিউল হাসান ভাই বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমি হচ্ছে কি আপনার ওই রেসবেরি পাই এর ব্যাপারে এখানে একজন বলেছে রেসবেরি পাই কি কিনবই,
আই মিন রাসবেরি পাই এর ব্যাপারে কি কোনো কিছু বলা হয়েছে? আই মিন রাসবেরি পাই না এর না ব্যাপারে না কোনো কোর্স বা চ্যাপ্টার বা এরকম কিছু হ্যাঁ আছে কি? আর কোনো কোয়েকশন ভাই? দুইটা এক্সট্রা করে ফেলি, না হলে আমি মিট করে দিয়ে আনসার দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই ছিল আর কি। আর না হলে আপনার সাথে আমি হয়তো বা ইনবক্সে পরে যোগাযোগ করবো আর কি, ওকে। যদি কোনো। রাসপারবেরি পাই যেটা বলছেন ভাই, ওইটা আমরা আমরা কোনো ক্লাস দেখাবো না, ওইটা নিয়ে আমি কোনো ক্লাসই দেখাবো না। আমাদের না মানে কোর্সের কোনো পার্ট না ওইটা, বা আমাদের আউটলাইনে ছিল না কিন্তু রাসপারবেরি পাই ক্লাসটা। তো আপনারা নিজেদের ইচ্ছা হলে আপনারা নিজেরা অ্যাডভান্স লেভেল শিখবেন। আর ওইটা তো আসলে অ্যাডভান্স লেভেল একটু, হ্যাঁ মানে আপনারা বেসিক স্কিল ইনজেকশন যদি ভালো হয় না করেন, বিশেষ করে একটা জিনিস বলি, স্কিল ইনজেকশন আমি একটু জোর দিচ্ছি কারণ কি, হ্যাঁ অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে একটা ক্লাস রিপিট করতেছি। কারণ ভাই আপনাদের বেসিকটা যদি ক্লিয়ার না হয়, 100% ক্লিয়ার না হয়, এসকিউএল ইনজেকশন না করতে পারলে, এসকিউএল ইনজেকশন কতগুলো মেথড আছে, আপনাদেরকে আমি 3-4টা ক্লাস পরে আমি চ্যালেঞ্জ হিসেবে আপনাদেরকে 2-একটা সাইট দিব। হ্যাঁ আমরা মনে করেন যে সবার উদ্দেশ্যে টার্গেট সাইট আমরা হ্যাক করবো, যে কে কি করতে পারি দেখার জন্য আমাদের আসলে বেসিকটা কিরকম স্ট্রং হয়েছে। তো মানে এসকিউএল ইনজেকশন যদি ভালোভাবে সবগুলো এরর আমরা মোটামুটি বাইপাস না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে অ্যাডভান্স লেভেলে যাওয়াটা হবে না। ওকে। তো আর রাসপাবেরি পাইটা আমার বাধ্যতামূলক না, আপনার ইচ্ছা হলে কিনবেন, না হলে কিনবেন না, আপনার ইচ্ছা হলে অ্যাডভান্স হবেন, না হলে অ্যাডভান্স হবেন না, কিন্তু আমরা কিছু দেখাবো না, আমাদের এই কোর্সে দেখানো হবে না। ইন ফিউচার যদি ইসিকন থেকে কোনো অ্যাডভান্স লেভেলে কোর্স অ্যারেঞ্জ করা হয় তাহলে হয়তো ইনশাআল্লাহ দেখানো হতে পারে, কিন্তু এই কোর্সে আপাতত রাসপাবেরি পাই থাকতেছে না। হ্যাঁ ফাইন। ইমন ইমন ভাইকে আনমিউট করলাম, ইমন ভাই কোয়েশ্চেন করি। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। সেটার মার্ক কি এখন যোগ হবে নাকি পরে সার্টিফিকেট একসাথে অ্যাড হবে? ওইটা আচ্ছা, ওইটা আমি একটু ক্লিয়ার হয়ে আপনাকে জানাচ্ছি ওইটা আসলে কিভাবে কি হচ্ছে। আচ্ছা আমরা ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করি ভাই, হ্যাঁ ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করি। রাসেল হোসেন ভাই তোমার একবার দিয়েছিলাম সুযোগ, ফাহিমুল হক ভাইকে সুযোগ দিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো সব অ্যাডমিনের পাসওয়ার্ড গুলো ডিক্রিপ্ট করতে পারি না, সেক্ষেত্রে কি এনক্রিপ্ট অবস্থায় দিয়ে দেবো? এনক্রিপ্ট অবস্থা দিলে নিবে না তো, কারণ সে তো এনক্রিপ্ট অবস্থা বুঝে না। আর ডাটাবেস না না, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কথা বলছি, অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার ক্ষেত্রে কথা বলছি। হ্যাঁ অ্যাসাইনমেন্টে দিয়ে দেবেন, সমস্যা নেই, কিন্তু আপনার তো সাইট তো বুঝবে না, সার্ভার তো বুঝবে না এনক্রিপ্টেড, দ্যাটস এনক্রিপ্ট আমরা ট্রাই করতে পারবো না। ওকে ভাই মিউট করে নিন, আপনি নিজে মিউট করে নিন। হ্যাঁ রায়াফ ইসলাম ভাইকে আনমিউট করে দিচ্ছি। রায়াফ ইসলাম ভাই, হ্যাঁ বলি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো স্যার। আমার কোশ্চেনটা হলো যে আমাদের যে ফেসবুক আইডিগুলো হ্যাক হয়ে যায় স্যার, এগুলো কি রিকভারি করার কোনো অপশন থাকে? ভাই আমি বুঝতেছি না আসলে আমরা ফেসবুক নিয়ে এখানে কোয়েশ্চেন করতেছি, আমরা স্কিল ইনজেকশন কি আমরা সবাই কি স্কিল ইনজেকশনে পারফেক্ট হয়ে গেছি নাকি আমরা আমরা আসলে ফেসবুকে কেন চলে যাচ্ছি? প্র্যাকটিস করতেছি, মানে বেশিরভাগই দেখি কি ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, তো বাদ দেন। রিকভারির একটা সিস্টেম খুঁজে। আচ্ছা হ্যাঁ ওকে। ওইগুলো রিকভারি বাদ দেন, একটা ফেসবুক গেলে কি হয়েছে, একটা ফেসবুক খুলে ফেলবো, হ্যাঁ রিকভার করা যায়। আচ্ছা ইউটিউবে দেখে নেবেন ওইটা, হ্যাঁ রিকভারি করা যায়, ইউটিউবে দেখে নেবেন। আমরা ক্লাস নিয়ে কোয়েশ্চেন করি ভাই, বারবার বলছি সবাইকে ক্লাস নিয়ে কোয়েশ্চেন করি। হ্যাঁ ওকে। রাইফ ইসলাম ভাইকে মিট করে দিচ্ছি। সাইফুল ইসলাম ভাইকে সুযোগ দিচ্ছি। সাইফুল ইসলাম ভাই বলি। জি ভাইয়া বলছি। জি 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 বলুন ভাইয়া। হ্যাঁ আমি যদি আইডি পাসওয়ার্ড বের করলাম কিন্তু লগইন করতে পারলাম না, কারণ আমি অ্যাডমিনের যে লগইন ইউআরএল সেটা পেলাম না, তারপরে কি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো? হ্যাঁ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমরা তো বললাম, আমি প্রথম ক্লাসে বলছি আমাদের যে আসলে করা লাগবে তা কিন্তু না, মানে লগইন যে করাই লাগবে, হ্যাঁ লগইন যে করাই লাগবে তা কিন্তু না, আমাদের উদ্দেশ্য ছিল ডাটাবেসটা নিয়ে আসা পর্যন্ত। না আমি এর আগে একটা ডাটাবেস বের করতে পারিনি, কিন্তু ওই যে আপনি একটা হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা মেসেজ লিখতে পারছি, কিন্তু ডাটাবেস বের করতে পারিনি। না না ডাটাবেস বের করা লাগবে। হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা এমনিতে আমি জাস্ট এমনিতে ফান করার জন্য ওইটা করেছিলাম। ওকে থ্যাংক ইউ। ওকে আচ্ছা দেখি তারপরে কোয়েশ্চন আর কার কি কোয়েশ্চন আছে দেখি একটু। আচ্ছা একটা সেকেন্ড আমি দেখতেছি আর কার কি কোয়েশ্চন আছে। হাত তোলার অপশনটা কই হারাই ফেলছি না। ম্যানেজ পার্টিশন, হ্যাঁ আর রাইফ ইসলাম ভাই তো হ্যাঁ হাত তুলে ফেলছেন। নিচের দিকে যাচ্ছি, আর তো কারো কোনো কোয়েশ্চন নাই দেখতেছি। মজিলার লিংকটা দিবেন। আশরাফুল ইসলাম ভাই বললেন মজিলার লিংকটা। মজিলার লিংক তো দিছি ভাই, মজিলার লিংক তো আমি লাস্ট ক্লাসে দিছি। সাজ্জাদ আলামিন ভাই হাত তুলতে পারতেছেন না, আপনি বলবেন? আমি আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আপনাকে দেখছি। সাজ্জাদ আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ সুযোগ দিলাম ভাই, বলেন। আসসালামু আলাইকুম। আমি কি হাত তুলতে তো জানি না, এজন্য ওইভাবে চেষ্টা করি আর কি। ও আচ্ছা হাত তোলার একটা মনে হয় হ্যান্ড আপ আছে, রেজ হ্যান্ডের একটা অপশন আছে। আচ্ছা যাই হোক বলি, কোশ্চেন বলে দেখেন।
খুঁজে দেখিনি কখন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের তো আজকের ক্লাস মনে হয় শেষ। আমি একটা প্রবলেম দিছিলাম আপনাকে, ওই যে একটা বড় একটা মেসেজ দিছিলাম যে মাই এসকিউএল এর যে শেষে 88, ওইটার কোনো ওইটাতে কিভাবে আমি সমাধান করবো, এটা কিভাবে বুঝবো? এক হচ্ছে যে মানে কলাম কতগুলো আছে, আমরা কিন্তু একটা আননোন একটা ভাবে আমরা করতেছি। এটা ওই যে মাইনাস দিয়ে বা পয়েন্ট দিয়ে যেটা করলেন, ওইটা দিয়ে স্ট্রিং করলে কি আমি কলাম সম্পর্কে কোনো ধারণা পাবো যে এতগুলো কলাম আনুমানিক হতে পারে? নাহলে কোনটায় প্রবলেম আছে একটা টার্গেট তো করে নিতে হবে আমার মনে হয়, যেহেতু ইউনিয়ন থেকে গেলে আমরা যে একটা পয়েন্ট আসে যে কত, সেটা তো ইউনিয়ন থেকে ওইভাবেই আমাদের করতে হয় নাকি? ইউনিয়ন বেসড এর পরে ইউনিয়ন স্টেটমেন্ট, সেইখানে গিয়ে তো আমরা ইন্টিন্টের গিয়ে আমরা বলি যে কতগুলো কলাম থাকতে পারে, এই সংখ্যাটা কি আননোন কিনা, এটা কিভাবে আমরা সংক্ষেপে বের করতে পারি, এরকম একটা ধারণা দিলে আমার মনে হয় ভালো হয়। এক আর ডাটাবেস চেক করতে গিয়ে আমরা একটা ডাটাবেস পাই, কিন্তু টেবিল সিলেক্ট করতে গিয়ে বলে একাধিক টেবিল। জি হ্যালো, হ্যাঁ এবার আমার কোশ্চেনটা আবার রিপিট করতে হচ্ছে যে আমরা যখন কাজ করি কত সরি কতগুলো কলাম আছে এটা আমরা কিভাবে অনুমান করব, বা কিভাবে মানে কোনো সংক্ষেপে বা কোনো ধারণা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? ওকে, আর নেক্সট কোয়েশ্চেন ভাই। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমরা ওই ডাটাবেস সার্চ করতে গেলে হাবিস বা অন্য কোথাও থেকে গেলে দেখি শেষে একটা মাত্র ডাটাবেস লিংক পাই, মানে একটা টেবিলই পাই, কিন্তু সিলেক্ট করতে বলে একাধিক টেবিল সিলেক্ট করতে বলে, এবং কলাম গিয়ে তো পাই না। তো সেক্ষেত্রে আমরা এই যে বিকল্প যেগুলো শিখতেছি এখন যে হ্যাকবারতে, এগুলো থেকে করতে পারবো কিনা? ওকে ভাই, ফাইন। আর কোন কোয়েশ্চন? না আপাতত এই দুটাই। আর আপনি ওই যে কি একটা ওয়াইফাই হ্যাকের জন্য একটা নতুন একটা ডিভাইস বা কি যেন নতুন একটা ইস্যু আসছে, ওইটা যদি আমাদেরকে একটু বলে দিতেন আমরা একটু ঘুটিয়ে ঘাটিয়ে দেখতাম আর কি। এটা এখন না, কোর্স শেষে দিয়ে দেবো, কোর্স শেষে আপনাদের বুঝাবো। এখন বললে তেমন কিছু কাজ হবে না, আপনাদের সব মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা যাই হোক, আপনাকে মিট করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ওনার কোয়েশ্চন গুলো ছিল এরকম। প্রথম কোয়েশ্চনটা ছিল আচ্ছা, একটা কোয়েশ্চন হচ্ছে ওনার বেসিক্যালি যে মানে এমন কোনো ওয়ে আছে, এমন কোন সিস্টেম আছে যে আমি বুঝতে পারবো যে এই সাইটে এতগুলো কলামে ত্রুটি এতগুলো কলাম আছে, হ্যাঁ, এবং ওই কলামে প্রিন্ট করা যাবে কি না, বা এরকম একটা কোয়েশ্চন। মানে আমি কত মানে এমন কোন সহজ ওয়ে আছে যেখানে আমি বুঝতে পারবো যে ভাই এই সাইটে 6টা কলাম আছে বা 7টা কলাম আছে? না ভাই, এরকম কোনো সহজ ওয়ে নাই। আপনি ম্যানুয়ালি স্ক্যান চেক করে করে যেতে হবে, অর্ডার বাই দিয়ে চেক করে যেতে হবে। এই যে অর্ডার বাই 1 মারলাম, এক্সিকিউট মারলাম, ইনক্রিজিং অর্ডারে এটাকে ইনক্রিজিং অর্ডার সাজাতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, মনে করেন যে 1 থেকে 100 পর্যন্ত না গিয়ে 1 দিলেন, তারপর 10 মারলাম, দেখি 10 পর্যন্ত কাজ করে কিনা। 10 পর্যন্ত যদি এরর না, 10 পর্যন্ত তো এরর আসছে, হ্যাঁ, বা এরকম মনে হয় আমরা ট্রাই করতে করতে যাবো, হ্যাঁ, এইভাবে ইনক্রিজিং অর্ডার সাজাতে যাবো। এরকম কোনো ওয়ে নাই যে আমি বুঝতে পারবো যে কোন কলাম, এই সাইটে কতটা কলাম আছে, এরকম কোনো সুযোগ নাই আমার বুঝার। এন্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে ওনার কোন কলাম ত্রুটিপূর্ণ সেটা বোঝার জন্য ভাই, কলাম ত্রুটিপূর্ণ সেটার জন্য তো আমরা ইউজ করতেছি, আমরা এখান থেকে কমান্ড ইউজ করতেছি না। এই যে ইউনিয়ন বেসডে যাচ্ছি, ইউনিয়ন স্টেটমেন্ট ইন্টিজার। এখানে কয়টা কলাম পাইছি টোটাল? মনে করেন যে আপনার সাইটে আপনি 26টা কলাম পাইছেন, দিলাম 36টা দিলাম। আপনার সাইটে 36টা কলাম পাইছেন, 36টা দিলাম। তাহলে কিন্তু সে কিন্তু মনে হয় যে এই যে এক করে 36টা লিখে ফেলবে। এখন এক্সিকিউট দিলে কিন্তু সে বলে যে কলাম নাম্বার গুলো প্রিন্ট করবে, যে কলামে, এখানে কিন্তু কোনো কলামের নাম্বারে প্রিন্ট করা নাই, মানে এখানে 36টা কলাম ছিলই না আসলে। হ্যাঁ, এখানে ছিল তো বেসিক্যালি হচ্ছে আপনার 6টা কলাম ছিল, তাও একটা মাইনাস দিয়ে এটার এরর বাইপাস করা লাগতো। সে কিন্তু প্রিন্ট করছে, এখানে দেখেন প্রিন্ট করছে অনলি 3। তার মানে কি এখানে যে 1 2 4 5 6 এগুলোতে কোনো ত্রুটি নাই, শুধুমাত্র 3 নাম্বার কলামে ত্রুটি আছে। হ্যাঁ, আর ওনার আরেকটা কোয়েশ্চন হচ্ছে যে একটা ডাটাবেস পাচ্ছি আর টেবিল পাচ্ছি অনেকগুলা, বা এরকম অনেক সময় কলাম পাই না। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমি আরেকবার একটু ক্লাসের বিষয়টা রিপিট করছি। 3 নাম্বার কলামে গিয়ে আমি দিচ্ছি যে এই সাইটে দেখছি আমরা কয়টা ডাটাবেস, বা একটা সাইটে একটাই ডাটাবেস থাকতে পারে, অসম্ভব কিছুই না। 2টা ডাটাবেস বা একটাই ডাটাবেস বেসিক্যালি থাকে, মানে কেউ আসলে 2টা ডাটাবেস রাখে কিনা আমি এই যাবৎকাল দেখি নাই। হ্যাঁ, তো একটাই ডাটাবেস থাকতে পারে, 2টা ডাটাবেস রাখতে পারে কেউ, তার ইচ্ছা 3টাও রাখতে পারে। আর একটা ডাটাবেসে একাধিক টেবিল থাকবে, এটাই স্বাভাবিক। একটা টেবিল দিয়ে কোনো ডাটাবেস কেউ রাখবেই না ভাই, এটা মানে কল্পনা করা যায় না। একটা ডাটাবেসে একটা টেবিল মানে আসলে 3 করা যায় না। এই যে এই সাইটটাতে দেখি
আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এই সাইডটাতে দেখি আমরা কয়টা ডাটা টেবিল আছে। ব্যানার্স নামে একটা টেবিল আছে, হ্যাঁ ব্যানার্স নামে একটা টেবিল আছে। না না সরি, ব্যানার্স নামে টেবিল আছে বলতে কি হ্যাঁ একটা টেবিলস আছে, ক্যাটালগ আছে, তারপর হচ্ছে এইগুলো তো কলাম আছে, হ্যাঁ এই যে ক্যাটালগ আইডি একটা কলাম আছে, এই যে একটা টেবিলস, এটার নাম কি ব্যানার্স। এটার আন্ডারে টেবিল আছে, কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই যেমন হয় যে পাঁচটা কলাম আছে, একটা টেবিল আন্ডার পাঁচটা কলাম থাকতে পারে। আবার সে যদি চায়, আমি অনেক সময় আপনি যে কোয়েশ্চনটা বললেন যে ভাই অনেক সময় তো ডাটাবেস পাচ্ছি, টেবিলও পাচ্ছি, কিন্তু কোনো ডাটাই পাচ্ছি না, আই মিন কলামই পাচ্ছি না। সে চাইলো যে আমি আচ্ছা দাঁড়া আমি একটু ইতে নিয়ে যাচ্ছি। মাই এসকিউএল এর আমি যে গতদিন যে একটা বিষয় বলছিলাম, মাই এসকিউএল ডাটাবেজ, মাই এসকিউএল ডাটাবেজের টুকটুক আইডিয়া থাকতে হবে সবারই মোটামুটি। আমরা একটু ডব্লিউ3 স্কুল একটা যাচ্ছি, ডব্লিউ3 স্কুল মাই এসকিউএল ট্রাই, লিখে এসকিউএল ট্রাই করি। হ্যাঁ আমার এখানে আসলে মাই এসকিউএল প্রত্যেকটা স্কুল নেই, না হলে আমি এখান থেকে দেখিয়ে দিতাম বেসিক্যালি। তো আছে কমান্ড লাইন, মাই এসকিউএল কমান্ড লাইন, দাঁড়ান একটা সেকেন্ড দেখছি। ইনস্টল টাকার কথা কমান্ড লাইন, কমান্ড লাইন না মাই এসকিউএল ইনস্টল নাই এখন আপাতত। এই যে মনে করেন যে আমরা কমান্ড গুলো লিখতেছি এখানে, হ্যাঁ এই যে মনে করেন যে স্টেটমেন্ট, এখানে আমরা লিখলাম একটা ক্রিয়েট টেবিল, না সবার আগে ক্রিয়েট ডাটাবেজ, একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ডাটাবেজ। দেন ডাটাবেজের নামটা কি হতে পারে, ডাটাবেজের নাম হতে পারে জ্যাক দিলাম। ও ডাটাবেজ, ডাটাবেজ ক্রিয়েট ডাটাবেজ সিঙ্গেল ই দিতে হবে, আমি নিজে ভুলে গেছি। ক্রিয়েট ডাটাবেজ, আচ্ছা ইতে ক্রিয়েট ডাটাবেজ কি হবে, কাজ করতেছে না কেন ক্রিয়েট ডাটাবেজ। আচ্ছা যাই হোক, কাজ করতেছে না কেন বুঝলাম, এখন তো সাইড লোড নিচ্ছে। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই মানে মনে করেন যে আমরা একটা করবো, একটা ডাটাবেজ তৈরি করলাম। আমি আমি যদি কাজ করতে সাইডটা কেন কাজ করতেছে আমি বুঝলাম না, আমার কোনো কিবোর্ডে কিছু ইনপুট নিতেছে না, হ্যাঁ কিবোর্ডে কিছু ইনপুট নিতেছে না, আমি বুঝতেছি না আসলে। যাই হোক, এটাই হচ্ছে বেসিক্যালি প্রসিডিউর, মানে যেমন আমি একটা ডাটাবেজ তৈরি করলাম, হ্যাঁ এই যে যেমন এই সেটটা আমরা যেটা পাইছিলাম, একটা ডাটাবেজ সে তৈরি করলো যে ব্যানার, সে কমান্ডটা দিছি এরকম ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজের নাম দিছে, সাপোজ ডাটাবেজের নামটা কি, এই যে দেখুন ডাটাবেজের নামটা হচ্ছে গিফট ওয়েল আন্ডারস্কোর গিফট ওয়েল, আর ডাটাবেজের নামটা হচ্ছে গিফট ওয়েল আন্ডারস্কোর গিফট ওয়েল। তা আমরা কি করলাম, একটা ডাটাবেজ তৈরি করলাম এরকম একটা কমান্ডে। আমি একটু ওই হচ্ছে মানে ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজ নেম, ডাটাবেজের নেমটা কি গিফট ওয়েল গিফট আন্ডারস্কোর গিফট ওয়েল, এরকম একটা ডাটাবেজের নাম তৈরি ডাটাবেজ তৈরি করলাম। দেন ওইখানে আমি টেবিল তৈরি করলাম, ক্রিয়েট টেবিল, দেন টেবিল দিলাম নাম কি ব্যানার, কলাম নেম গুলোর সাথে সাথে সেখানে পাস করে দিলাম। আচ্ছা যাই হোক, ডাটাবেজ আমি আর দেখাতে যাচ্ছি না, কিন্তু এইটা হচ্ছে মানে মূল উদ্দেশ্য, যে এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে সে ইচ্ছা করলেই, তার ডেভেলপার ইচ্ছা করলে যে আমি তৈরি করলাম একটা টেবিল, নাম দিলাম অ্যাডমিন পাসওয়ার্ড, টেবিলের নাম অ্যাডমিন পাসওয়ার্ড, নট কলাম নেম। ভাই একটু লক্ষ্য করবেন, ডেভেলপার কিন্তু অনেক সময় ক্লেভার থাকতে পারে, আমাদেরকে মনে করেন যে মুরগি বানানোর জন্য সে কিন্তু ইচ্ছা করলে ডাটাবেজের নাম রাখতে পারে কি অ্যাডমিন পাসওয়ার্ড বা অ্যাডমিন লেভেল, অ্যাডমিন প্যানেল। আপনারা গেলেন ওইখানে গিয়ে কিছুই পেলেন না, ইনফরমেশন রিপ্লেস হয়ে চলে আসলেন, তা কিন্তু না। আপনারা সবগুলো কলাম চেক করা লাগবে, যদি সেটা আমাদের টার্গেট সাইট হয় যে না আমি ওই সাইটেই ঢুকবো, ওই সাইটে এনি হাউ ঢুকবো, তাহলে আমরা সবগুলো সিস্টেমই ট্রাই করবো। হ্যাঁ সবগুলো টেবিলই ট্রাই করবো, সবগুলো টেবিলের ডাটা রিট্রাইভ করার চেষ্টা করবো। সে রাখলো একটা ব্যানার্স, সে যদি এখানে ব্যানার্স এই টেবিলটাই ধরুন, এই টেবিলটাই রাখলো ব্যানার্স, কিন্তু সেখানে সে ব্যানার্স আইডি, ব্যানার্স টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, লিংক রাখলো না, তাহলে তো কিছু করার নাই, ও রাখছে না তো ওইটা ওর ইচ্ছা, এটা তো আমাদের কিছু করার নাই। হ্যাঁ আশা করি সাজ্জাদের কোয়েশ্চেন গুলো ক্লিয়ার। আর জুমের চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলি, না হলে ক্লাস শেষ দিয়ে দিই। জমির উদ্দিন ভাই হাত তুলতেছেন তখন থেকে, না হাত তুলতেছেন, হাত তুলতেছেন, হাত তুলতেছেন, আচ্ছা দাঁড়ান সুযোগ দিচ্ছি ভাইয়া, হাত তুলতেছেন যেহেতু, হাত তুললে আই হ্যাভ এ কোয়েশ্চেন হুমায়ুন ভাই। আচ্ছা দাঁড়ান, জমিউদ্দিন ভাই নাকি অনেকক্ষণ ধরে হাত তুলে বসে আছেন, আমি ওনাকে খুঁজে বার করি, ওনাকে আনমিউট করতেছি। আর যার যত কোয়েশ্চেন আছে সবগুলো আমরা ইতে দিব, পুস্টে কোয়েশ্চেন করব, পুস্টে কোয়েশ্চেন করব এখন থেকে। জমিউদ্দিন ভাই কোথায় গেলেন, পাচ্ছি না খুঁজে।
জমিউদ্দিন ভাইয়ের আইডির নাম কি? জমিউদ্দিন ভাইয়ের আইডির নাম কি? এমডি জমিউদ্দিন। একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হুমায়ুন ভাই একটা কোয়েশ্চেন দাঁড়ান একটা সেকেন্ড নিচ্ছি ভাই, সব কোয়েশ্চেন নিচ্ছি। আমি জমিউদ্দিন ভাই, হ্যাঁ জমিউদ্দিন ভাইকে পাইছি, হ্যাঁ আনমিউট, হ্যাঁ হ্যাঁ, আনমিউট করেন আমাকে। হ্যাঁ 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 আনমিউট করছি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ জমিউদ্দিন ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি, জি আমরা একটা ওয়েবসাইটে গেলে ইনস্পেক্ট এলিমেন্টস এটাতে যখন আমরা যাই, জি তখন সেখানে কোডগুলো শো করে। জি জি তো এক্ষেত্রে আসলে এখান থেকে সাইটের দুর্বলতা বের করা সম্ভব কিনা, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কি মোবাইল নাম্বার ট্র্যাকিং এটা কি শেখানো হবে? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ধরুন বাংলাদেশের সাথে মিয়ানমারের কোনো একটা সমস্যা হয়েছে, তো এক্ষেত্রে আমরা মিয়ানমারের ওয়্যারলেস সিস্টেমে কোনো ধরনের অ্যাটাক করতে পারবো কিনা যাতে তাদের সামরিক গতিবিধি বাধাগ্রস্ত হয়। ওয়্যারলেস সিস্টেম বলতে কি বোঝাচ্ছেন একটু কাইন্ডলি বলবেন, মানে ওয়াইফাই বলতেন নাকি অন্য কিছু বোঝাচ্ছেন আপনি? ওয়াইফাই সিস্টেম বলতে আমি ওয়্যারলেস সিস্টেমকে বলছি, তাদের যে কমিউনিকেশন সিস্টেমটা আছে এটার কথা বলছি আমি। না 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 আমরা আসলে এই কোর্সে এত অ্যাডভান্সে যাব না আসলে, যে মানে আমরা এখান থেকে বসে অন্য কোনো দেশের ওয়্যারলেস সিস্টেম ডাউন করে দেবো, মানে এই কোর্স কেন, জি মানে ভাইয়া। আমরা আশা করি আগামী 1-1.5 বছর 2 বছরের মধ্যে আমরা কেউ ওই রকম অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না। হ্যাঁ আমাদের জি ভাই, কারণ কিন্তু এটা পসিবল কিনা? পসিবল কিনা আমি নিজে জানি না ভাই, কারণ আমি নিজে হতে পারবো না। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্টের বিষয়টা যে বলছিলেন, জি ইন্সপেক্ট এলিমেন্ট, হ্যাঁ ইন্সপেক্ট এলিমেন্টের কোডগুলো দেখা যায় কিন্তু কমপ্লিট কোড দেখা যায় না ভাই। আর যদি মনে করেন যে একটা গার্ডের একটা অপশন আছে, মনে করেন যে আপনি যদি আপনার গার্ড সিস্টেমটা এনাবল করে দিন, মানে প্রোগার্ড বা আমরা যেটা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে করি যে প্রোগার্ড অন করে দিলে আমার কোডটা কেউ দেখতে পারে না। হ্যাঁ তো সেই এখানেও বেসিক্যালি মনে করেন যে আপনি সব সাইডে কিন্তু 100% কোড দেখতে পারবেন না। আপনি কি যেমন ধরেন আপনি ফেসবুকের কি 100% কোড দেখতে পারবেন? কিছু দেখা যায় কিছু দেখা যায় না, হ্যাঁ একটা হজবরল অবস্থা দেখা যায়। আর ওইখান থেকে ত্রুটি খুঁজে বের করা যায় কিনা, তবে ত্রুটি, হ্যাঁ এগুলো নিয়ে অ্যানালাইসিস করলে ত্রুটি খুঁজে বের করা যায়, হ্যাঁ এই ত্রুটি খুঁজে বের করা যায়। প্লাস হচ্ছে কি মনে হয় যে আপনি আমরা একটা, যেমন আমরা ইনস্পেক্ট লিমিট নিয়ে কাজ করবো ভাই, আমাদের যখন শেল আপলোডে করবো তখন আমাদের ইমেজের লিঙ্ক গুলো লাগবে, যে আমরা শেল আপলোডটা দিলাম, শেল আপলোডটা কোথায় গেছে, আমরা ইনস্পেক্ট লিমিট ওইখানে ক্লিয়ার হয়ে যাবো। এন্ড দ্য থার্ড ওয়ান ইজ, থার্ড কোয়েশ্চনটা কি ছিল ভাই? আরেকবার থার্ড কোয়েশ্চনটা কি ছিল? হ্যাঁ, মানে মোবাইল নাম্বার ট্র্যাকিং এর কথা বলছিলাম, মানে ওকে অ্যান্ড্রয়েড ফোন ট্র্যাকিং বা মোবাইল নাম্বার ট্র্যাকিং। মোবাইল নাম্বার ট্রেকিংটা একমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারবে, এবং মোবাইল ফোন সিম প্রোভাইডার করতে পারবে, আর কেউ না, আর কেউ অথরাইজ না বা কোনো ওয়েতে করতে পারবে না। এটা করবে আমরা করতে পারবো লিঙ্ক দিয়ে। লিঙ্ক হলে আমরা তাকে তার রিয়েল টাইমটা, মানে রিয়েল টাইমটা বলতে মানে একটু ইস্যু হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু আমরা তাকে ট্র্যাক করতে পারবো, রিয়েল টাইম ট্র্যাক করতে পারবো। হ্যাঁ কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করাটা এটা একমাত্র গভর্নমেন্ট অথরাইজ, গভর্নমেন্ট এবং করবে, অপারেটর গুলো করবে, আমরা আসলে অথরাইজ না বা আমরা করতে পারবো না। ওকে বায়াজিৎ ভাইয়ের সুযোগ। বায়াজিৎ ভাই, বায়াজিৎ ভাই মিউট হচ্ছেন না। বায়াজিৎ ভাইকে মিউট করতেছি, আনমিউট করতেছি, কিন্তু উনার আপনার এন্ড থেকে হয়তো আপনি মিউটেড আছেন। বায়াজিৎ ভাই আপনি ট্রাই করেন, আপনার এন্ড থেকে হয়তো আপনি মিউটেড আছেন, দ্যাটস ওয়াই আপনি আনমিউট হচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চন? যাই হোক, আর কোনো কোয়েশ্চন, আর কোনো হাত তোলা নাই? হ্যাঁ মারুফ ভাই হাত তুলছেন, মারুফ ভাইকে সুযোগ দিই, মারুফ ভাই বলি। জি ভাই, ইউটিউবে কিছু ভিডিও দেখা যায় যে বলা হয় যে নিচে কিছু অ্যাপের লিংক দেওয়া আছে, হ্যাকিং অ্যাপ, এগুলা কি রিয়েল অ্যাপ? আর না না ভাই, ওই রকম রিয়েল অ্যাপ থাকলে তো মানুষ আর ওইভাবে ম্যানুয়ালি এত কষ্ট করে কেন ভাই আপনি এসকিউএল ইনজেকশন শিখতে আসবেন? হ্যাঁ রিয়েল অ্যাপ বলতে টুকটাক বেসিক কাজগুলো করে, হ্যাঁ। আর প্লে স্টোরের তো একটা আছে, একটা নীতি আছে না, প্লে স্টোরের একটা প্রাইভেসি আছে, পলিসি আছে, সে তার পলিসির বাইরে কেউ কোনো অ্যাপ ইনস্টল দিতে পারবে, করতে পারবে না। ওই অ্যাপগুলো না ডাউনলোড করা না ইনস্টল করা সবচেয়ে বেটার, কারণ ওইগুলোতে মেলওয়্যার পুশ করা থাকে, বরং আপনি হ্যাক করার আগে আপনি নিজে হ্যাক হয়ে যাবেন। তো ওইগুলোতে নাই ট্রাই করি, হ্যাঁ। এবিএস শাকিল ভাই, হ্যাঁ এবিএস শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম ভাই আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমরা যে ইয়াটা করতেছি, আমরা তো টুলস ইউজ করে করতেছি, আপনি কি প্রোগ্রামিং ইউজ করে শেখাবেন এগুলো? না আমরা আসলে প্রোগ্রামিং ইউজ করে শিখাবো না ভাই, কিন্তু আপনারা নিজের অ্যাডভান্স হবেন। হ্যাঁ এখানে তো সবাই প্রোগ্রামার না ভাই, অনেকে আছে যারা আমরা নন টেকনিক্যাল পারসন, হ্যাঁ অনেকে আছে টেকনিক্যাল, কিন্তু মনে করেন যে টুকটাক প্রোগ্রামিং এর হ্যালো ওয়ার্ল্ড জানি, হ্যাঁ কিন্তু আমরা তো আসলে ওইভাবে স্ক্রিপ্ট রাইট করে আপনাদেরকে মনে হয় যে অনেকে আমরা পাইথন জানি না, পাইথন কি সাপ জানি, অনেকে হয়তো জানি না পাইথন মানে একটা
হতে পারে। তো বিষয়টা হলো আমরা আসলে এখানে আমরা টুলসটা ইউজ করে দেখাবো, তাতে সবার জন্য সুবিধা হবে। তারপরে যদি ইন ফিউচার যদি ইস্যু কোনো অ্যাডভান্স লেভেলে কোর্স স্টার্ট করে বা আপনারা নিজেরা অ্যাডভান্স হলেন, সেটা অন্য কথা। হুমায়ুন ভাইকে সুযোগ দেওয়া হলো। হুমায়ুন ভাই বলি। ভাইয়া একটা কথা, যে দেখা যাচ্ছে যে আমি আপনার ডাটাবেস থেকে অ্যাডমিন প্যানেল পাইলাম, পাইলাম অ্যাডমিন বা পাসওয়ার্ড পাইলাম, বাট এইটা আমি আপনার অ্যাডমিন প্যানেল যদি কোনোভাবে খুঁজে না পাই, অ্যাডমিন প্যানেল আনার জন্য কি কোনো ওয়ে আছে, কোনো সফটওয়্যার বা কোনো মানে এরকম তো সহজ পদ্ধতি আছে যে আমি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল গুলো পাবো, মানে আপনার আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য যে অ্যাডমিন প্যানেল অপশনটা যে আসে? ওকে, একজন ডেভেলপার যদি তার অ্যাডমিনটা সরিয়েই রাখে, আমি আমার অ্যাডমিনটা সরাই রেখে দিলাম, আমার অ্যাডমিন প্যানেলটা দরকার নাই, এক্সকিউজ মি, আমি সি প্যানেল থেকে লগ ইন করবো, সেক্ষেত্রে তো আপনি অ্যাডমিন প্যানেল খুঁজে পাবেন না। আমি তো সারাদিন ট্রাই করলে অ্যাডমিন প্যানেল খুঁজে পাবো না। কেউ যদি মনে করেন যে টোটালি রিমুভ করে ফেললো, অ্যাডমিন প্যানেল লাগবে না, আমি যখন লগ ইন করবো কষ্ট করে সি প্যানেল থেকে লগ ইন করবো, আর সি প্যানেল হ্যাক করা সর্ট অফ বুঝতে পারছেন ভাই, সি প্যানেল হ্যাক করা। তো আমরা অ্যাডমিন প্যানেলটা যদি সরে রাখে, তো আমাদের তো কিছু করার নাই, আমরা কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে করতে পারি? হ্যাঁ, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস অ্যাডমিন আমরা খুঁজে পাবো না। আর কোন সিস্টেম আছে কিনা, সে যদি মনে করেন যে অ্যাডমিন ইউআরএল থেকে লাইক www.com শেষে লাস্টে যে login.php, এই ইউআরএলটা মনে করেন যে অ্যাডমিন প্যানেলটা রাখছে কিন্তু অন্য কোনো ইউআরএল এ, সেক্ষেত্রে আমরা অ্যাকুয়েন্টিক্স ইউজ করব, স্ক্যান করব পুরোটা ওয়েবসাইট, স্ক্যান করব 100% স্ক্যান হওয়ার পরে সবগুলো ইউআরএল আমরা ম্যানুয়ালি ট্রাই করব। যদি আমাদের এটা লগ ইন করার প্রয়োজন হয়, তাহলে মনে হয় যে এই একটা সাইটে থাকতে পারে 100-150 ইউআরএল, আমরা 150 ইউআরএল ম্যানুয়ালি ট্যাবে ওপেন করবো, ওপেন করে করে দেখবো আসলে ওইটা ইউআরএল কি আছে। হতে পারে মনে করেন যে একটা ইউআরএল এর নাম কি privacy.php, কিন্তু আপনি তো ভাবলেন যে এটা প্রাইভেসি, হ্যাঁ এটা তো গেলে আমাকে প্রাইভেসি পলিসি এক গাদা লেকচার দেখাবে, হ্যাঁ এক গাদা, আমি এগুলো দেখতে রাজি না। তো আপনি গেলেন না, কিন্তু হতে পারে সে মনে করেন যে সে একটু ক্লেভার ডেভেলপার, সে কি করলো, প্রাইভেসি পলিসিতে অ্যাডমিনটা রেখে দিল, কিচ্ছু করার নেই, আপনাকে তো চেক করতে হবে, সবগুলো চেক করতে হবে। ওকে, আর কোনো এরকম কোনো শর্ট ওয়ে নাই যে মানে আপনি মানে এক ক্লিকে অ্যাডমিন প্যানেল খুঁজে পাবেন? হ্যাঁ, এরকম কোনো শর্ট ওয়ে নাই। আব্দুল্লাহ আল নোমান ভাইকে সুযোগ দেওয়া হচ্ছে। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার অ্যাডমিন প্যানেল আর সি প্যানেলের মধ্যে পার্থক্যটা কি? ওকে ফাইন, সি প্যানেল হচ্ছে হোস্টিং বা হোস্টিং কোম্পানি বা আপনার যে থাকবে লাইক ডোমেইন, তাদের কর্তৃক প্রোভাইড করা থাকে, তারা প্রোভাইড করে থাকে এবং এটা বিশাল এক পাসওয়ার্ড থাকে ভাই। হ্যাঁ, আর এটা মনে করেন যে যখন সি প্যানেল ঢুকবেন তার মানে পুরো সাইটেরই অ্যাক্সেস আপনার। আর যখন অ্যাডমিনে ঢুকবেন, মনে করেন যে আপনি আমার সাইটের অ্যাডমিন, আপনাকে আমি কিছু লিমিটেড পারমিশন দিয়ে দিলাম। হ্যাঁ, যেমন ধরেন সাপোজ আমি যে আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করেন যে এই সাইটটাতে আমি করলাম, এই সাইটটা যে আমি হ্যাক করলাম, এখন আমি এখান থেকে মনে করেন যে আমি কিন্তু পুরো এই সাইটের অ্যাডমিন, টোটালি অ্যাডমিন। হ্যাঁ, আমার নাম কি পেতন, হ্যাঁ পেতন ছিল, যে এই সাইটে টোটালি মনে করেন যে আমি টোটাল অ্যাক্সেস। তো বিষয়টা হলো আমি এখন একটা ইউজারে গিয়ে একটা নিউ ইউজার ক্রিয়েট করে ফেললাম, আমার নিজের জন্য একটা নিউ ইউজার ক্রিয়েট করে ফেললাম। এটা আমরা ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছি, মনে করেন অন্য কোনো সাইট থাকলে আমি ইতে মানে ম্যানুয়ালি কোড করা লাগবে। হ্যাঁ, মনে করেন যে এই যে আমরা অ্যাড নিউ ইউজার, আমি এখানে আসলাম, একটু ইউজার নেমটা দিলাম, আমার নামটা দিলাম, জ্যাক, ইমেল রিকোয়ার্ড outlook.com, ফার্স্ট নেম লাস্ট নেম যা ইচ্ছে তাই দিলাম। হ্যাঁ, রুল, এই যে রুলের বিষয়টা আপনার সি প্যানেল আর ইসের পার্থক্য, সি প্যানেলে যে ঢুকবে তার পুরো সাইটেরই অ্যাক্সেস তার, আর এইখানে মনে করেন যে আমি তাকে দিয়ে দিলাম শুধু সেই এডিটর, আর কিছুই করতে পারবে না, সেই অ্যাডমিনিস্ট্রেটর না। এই সাইটে মনে করেন যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর যে সে পুরো সাইটে অ্যাক্সেস নিতে পারবে, পুরো সাইটের কাজ করতে পারবে। এখানে যে মনে করেন যে এডিটর অপশন দেওয়া হবে তাকে, মনে করেন যে আমি একটা আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, দেন আমি দিয়ে দিলাম অ্যাড নিউ ইউজার, আমি এডিটর হয়ে গেলাম। তাহলে কি হলো বেসিক্যালি, হ্যাঁ আমি আমি একটা অ্যাডমিন হলাম, আমি আমাকে যখন আমার ইউআরএল পাসওয়ার্ডটা যখন কেউ একজন ট্রেস করবে, আই মিন আমার ইউজার নেম পাসওয়ার্ডটা যখন কেউ ট্রেস করবে, সে শুধু ওইগুলোর পারমিশনই পাবে। কিসের পারমিশন পাবে? এডিটর হিসেবে একটা সাইডের এডিটরের যা পারমিশন থাকতে পারে তার কাছে ওই পারমিশনটুকুই থাকবে। আর সি প্যানেলে যে ঢুকবে তার কাছে টোটাল সাইটটাই থাকবে, টোটাল সাইটেরই অ্যাক্সেস থাকবে। বুঝতে পারছেন? আমি আর অ্যাডমিন প্যানেল খুলি না, ইউজার নেমটা ইউজার দেই না। ওকে, নেক্সট কোয়েশ্চন থাকলে বলে ফেলি, ক্লাস শেষ দিয়ে দিচ্ছি। রুবায়াত আশরাফ ভাই, আচ্ছা ক্লাসটা জুম মিটিংটা শেষ হয়ে যাবে প্রায়, হ্যাঁ একটা 40 বেজে গেছে, 2 মিনিটের মধ্যে জুম মিটিং শেষ হয়ে যাবে। অনেকের দেখছি কোয়েশ্চন আছে, সবাই একটু পোস্ট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু পোস্ট করে দিয়ে দিচ্ছি, অনেকের অনেক কোয়েশ্চন আছে দেখি, এখনো দিলে মনে হয় যে আমরা 8টা মিটিং স্টার্ট করে দিতে হবে জুমের, এমনিতে 2-3টা মিটিং এন্ড হয়ে যাচ্ছে বারবার, এটার বাজে অবস্থা। তো আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি, আর যার যেমন কোয়েকশন
ও বায়াজিৎ ভাই অনেক আগে কথা বলতে চাইছিলেন। বায়াজিৎ ভাইকে আমি সুযোগ দিছিলাম কিন্তু মিউট হওয়ার নাই। বায়াজিৎ ভাইকে লাস্ট চান্স দিচ্ছি, আবার দিলাম চান্স। হ্যাঁ ভাই, আমি কথা বলতে চাইছিলাম যে আমার ম্যানুয়ালি যে কন্টেক্সট গুলা ইয়েতে একবারে আপনি টাইপ করেন, ওগুলা যদি আমাদেরকে একটু পোস্ট করে দিতেন তাহলে হয় কি, ধরেন আজকে ক্লাসের শেষে আমি এগুলা ট্রাই করতাম, বাট আপনি কালকে বিকাল বেলা হয়তো ভিডিওটা আপলোড দিবেন, ওই বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনেক মানে কন্টেক্সট অনেক ইগুলা হয়তো সাথে সাথে লিখতে পারি না বা করতে পারি না, এই জন্য ট্রাই করতে পারি না। তো ওকে ওইটা যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে এরপরেই ট্রাই করতাম, কারণ দিনের বেলা তো ইউনিভার্সিটিতে ক্লাস থাকে, করতে পারি না, রাতেই চেষ্টা করি ট্রাই করার, ওকে সেটাই বলতে চাচ্ছিলাম। আমি যে ক্লাস স্টার্ট যে একটা পোস্ট দিছিলাম, ওই পোস্টে কমেন্টে আমি দিয়ে দিচ্ছি এই সাইটের মানে কিছু এইগুলো আমাদের প্যালুট গুলা বা আমাদের যাগুলো যেগুলো টাইপ করি এগুলো দিয়ে দিচ্ছি। আর যাদের কোয়েশ্চেন আছে আমরা একটু পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ পোস্ট করে দিয়ে দিই। আমি ক্লাসটা এন্ড দিয়ে দিচ্ছি কারণ এই মিটিংটা শেষ হয়ে যাবে, জি আর ভাই, একটা মিটিং থ্যাংক ইউ ভাই। মানে বাজেট ব্যবস্থা হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে সবাই ভালো থাকেন। আর নেক্সট ক্লাসে আমরা একটু অ্যাডভান্স কিছু শিখবো, লাইক এটা হতে পারে ডিডোস অ্যাটাক বা বাইপাস, অ্যাডমিন বাইপাস, বা হতে পারে 403 বাইপাস। আচ্ছা যাই হোক, একটা কিছু শিখবো আমরা, হ্যাঁ একটা কিছু শিখবো, ধারাবাহিকভাবে কিছু শিখবো। তাহলে ক্লাসটা আমি এন্ড দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে বাই।